এখন যে নতুন চ্যাপ্টার যোনটার মধ্যে তোমার অল্টারনেটিভ কারেন্ট পড়বা, ওটা শুরু করার আগে অল্প এসি জেনারেটরে অল্প কটা জিনিস আছে, তুমি এটা দেখান, যেটা এসি কারেন্ট লগর লিঙ্ক করে দিতেছি আমি। তো এক্সামে যদি তোমার ইএমএফ পাই করতে দেয়, করে দিব কি T/6 টাইমে ইএমএফ কত হইব। তো তুমি জানো অলরেডি, আমি ফর্মাটটা শিখেছিলাম কি লিখবা, ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগাটা তুমি কেমন লিখবা 2π/T ইন্টু টাইম T/6 করেছে। তো এটা পুট করে তুমি সাইনের ভ্যালুটা বাই করে নিও। তো সাইনের ভ্যালুটা যখন যে পাই যাবা তোমার π/2 যোনটাই পাও, ওটা ভ্যালুটা পুট করে তুমি এটা ভ্যালুটা বাই করতে পারবা। তো ই নটের ভ্যালুটা দিয়ে দিব, ঠিক আছে। ই নট কী হয়, তোমার পিক ভ্যালুটা, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, কেন কি এক্সামে এটা মানে কেউ কোনো বইয়ের মধ্যে এটা পিক ভ্যালু করে দিবে না, ঠিক আছে। বা কোনো যাতে ই ম্যাক্স ই নট লেখা না লেখা কী করবো, ই ম্যাক্স নিচে দিয়ে লিখে দিবে, যোনটা সেম জিনিস। পিক ভ্যালু লেখো, ই ম্যাক্স লেখো, কোন বইয়ে এমনি পাই যাবো। আর ইটা মানে হইব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ঠিক আছে, এটা। আর কোনো জায়গাতে তোমার ই নোটের ভ্যালু আর একটা নাম লেখা হয় ই অ্যামপ্লিটিউড। এই বইয়ের মধ্যে, রেফারেন্স বইয়ের মধ্যে তুমি পাইবা, পড়লে আসবো, ঠিক আছে। এটা দেখো একটা টপ ভিউ বানাতে আছে, ঠিক আছে, যোনটা আমি জেনারেটরটা পড়লাম, টপ ভিউটা বাস ওটাই যোনটা আমি পড়ছি। এখান থেকে অল্প জিনিসগুলো অল্প সেম থাকবো, পরে যে আবার চেঞ্জ হয়ে যাবো। এখানে তোমার উপর টপ ভিউটা টারবাইনটা করবো, ঠিক আছে। কী করবো, টারবাইনটা উপরে, এটা হলো রোটার, ঠিক আছে, রোটার করা হয়। ওটার উপরে আমি কয়েল পচাই দেবো, ঠিক আছে। এখানে কি থাকবো, কয়েল থাকবো এর উপরে, ঠিক আছে। আর এদিক দিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড পাস হইব। ম্যাগনেটিক ফিল্ড কি কেমন পাস হইব, এটা ব্লু লাইন দিয়ে বানাবো, ঠিক আছে। কি হইব, ব্লু লাইন দিয়ে, ঠিক আছে। এখন এখানে এ পয়েন্ট কয়েলের, এটা এখানে এ পয়েন্টে থাকবো, আর এখানে বি পয়েন্ট প্রজেক্টর দিয়ে, ঠিক আছে। এখানে আমি দেখুন এটা, ঠিক আছে। আচ্ছা, এটা তোমার এটাই যোনটা আমি এখানে পড়াইছিলাম, ওই জিনিসটাই অল্প স্বল্প এখানে পাইবা। বাস এখানের মধ্যে আমি ডায়াগ্রামটা কেন বানাইলাম দেখো, এখানে তোমার পিঙ্ক সাইড আসলো, ব্লু সাইড আসলো, খেয়াল আছে। তো এই সাইডটারে আমি এ নাম দিয়ে দেবো, এই সাইডটারে বি নাম দিয়ে দেবো। ওখানে আমি টপ ভিউ না, এই তোমার এখান দিয়ে আমি দেখুন, কোন দিক দিয়ে দেখুন, এই নিচের দিক দিয়ে দেখতেছি, আমার চোখ কোন দিকে থাকবো, এইদিকে থাকবো, ঠিক আছে। এই দিয়ে আমি দেখতেছি, ঠিক আছে, আঙ্গুল চোখ এইদিকে। তো এদিক দিয়ে দেখলে আমি এটা এ করে দেবো, এই পয়েন্টারে আমি কী করে দেবো, বি। আর এটারে আমি কয়েলটারে ভিতর দিকে ঘোরানি রোটেট করা শুরু করে দেবো। যদি রোটেট হয়ে যায় তো কেমনে এমনি করে রোটেট হইব, ঠিক আছে। যখন রোটেট হইব তখন যা আমি ওই পজিশনটা, এই পিছু পজিশনটা আমি এখান দিয়ে বানাইছি, ঠিক আছে। এখানে যে বানাইছি আমি পিছু পজিশনটা এটাই, ঠিক আছে। এখন এখান দিয়ে আমি কি লাগাই দিব, তোমার কার্বন ব্রাশ এগুলো সব লাগাই দিব। এখানে আমি বাস কার্বন ব্রাশগুলো লাগাই দিই। একটা কানেক্ট হইব, একটা তোমার কানেক্ট হইব না, একটা তোমার ভিতর দিক দিয়ে পাস হয়ে যাব, এটা নিচে দিয়ে কানেক্টেড হইব, এমনি করে এমন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তুমি দেখতেছো। কখন যে আমি এখানে পড়াইলাম, ঠিক আছে, যখন যে ব্রাশটা ঘুরবো, আই থিঙ্ক তোমার এখানে মনেই আছে, আমি এখানে তো বুঝাইতে লাগবো না। যখন যে ব্রাশটা অত ঘুরবো মানে তোমার ধরে নাও এটা ফোর্সটা উপর দিকে লাগলো আর এটা ফোর্সটা নিচের দিকে লাগবো, তো কারেন্ট একবার এই সাইডে আইব, কারেন্ট একবার ওই সাইডে আইব। এটা মনে আসছিল না, এটা এই ডায়াগ্রামে আমি পড়াইছিলাম। কি পড়াইছিলাম তোমার, যদি যখন যে ব্রাশটা করবো তো অল্প ঘোরার লগে লগে উপর, এটা উপর দিকে আয়া পড়বো, এটা নিচের দিকে যাবো গা। তো একবার কারেন্ট এদিকে থাকবো, আবার যখন যে এটা আবার তোমার এই সাইডে আয়া পড়লে গা, এই আবার কারেন্টটা কোন দিকে দিব, তোমার নিচে দিয়ে দিব। তো এমনি করে আমি কারেন্টটা দেখুন, একবার উপর দিয়ে থাকবো, আবার নিচে দিয়ে থাকবো। ওই জিনিসটাই বাস এখানে আমি কমু আবার
যে অফ ইলেকট্রিক কারেন্ট ডিপেন্ড কার উপর করবো, রাইট হ্যান্ড রুল দিয়ে দিবা, রাইট হ্যান্ড রুল দিয়ে দিবা, যেখানে ডাইরেকশন অফ ইএমএফ মানে ডাইরেকশন অফ কারেন্টটা তুমি ফাইন্ড করতে পারবা, ডিপেন্ড অপন তুমি লাগাইবা। এটা আমি শিখেছিলাম ওই ভিডিওটার মধ্যে, এসি জেনারেটরের মধ্যে। যখন যে আমি চোখ আঙ্গ এদিকে লাগানি আছে, যখন যে আমি দেখুম, তো এটার কারেন্টটা আমি কি দেখুম, ভিতর দিক দিয়ে যাইতেছে। কেন কি আঙ্গ ভিউটা কোন দিকে, এটা তোমার পিছন দিকে, ঠিক আছে। এদিক দিয়ে আমি গোল একটা চাকরি লাগাইছি, ওটার উপরে লেফটাই দিছি, কারে তোমার আঙ্গর এটা লেফটাই দিছি। যখন যে আমি এদিক দিয়ে চোখ লাগাই দেখুন এটা পিছন দিক দিয়া, তো পিছন দিক দিয়ে দেখলে আমি কি দেখুন, এটা ইনসাইড যাইতেছে। ইনসাইড যাইলে আমি বাস এটা মার্ক করে দেবো, কী হইব এই জায়গাটাতে ক্রস মার্ক করে দেবো, ঠিক আছে। কি মার্ক করে দেবো, এটা কোন দিকে ডাইরেকশনটা কারেন্টটা কি ইনসাইড ক্রস, ঠিক আছে। এটা তোমার উপরে যাব, এখানে আইব, এখান থেকে আর পরে এখানে আয়া পড়লো গা কয়েলটা এটা, তারপরে এখান দিয়ে আবার কী যাবো, নিচে নামা শুরু করবো, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে ডাইরেকশনটা কী হবো, এখানে দেখো প্রথমে ডাইরেকশন অফ দি কারেন্ট কী থাকবো, আউটওয়ার্ড মানে বাইরের দিকে থাকবো। তো এই সাইডে আমি গোল করে, বুঝতে পারছো তো। এটা যদি ঘুরা এটা তোমার পিঙ্কটা হয়, পিঙ্কটা যদি ঘুরে এখানে পড়ছে কা, তখন যে আমি কি দেখুন, ওই সময় তো তোমার এদিকে আসলো, এমনি করে বাইরে যেতেছিল কা, এমনি করে বাইরে যেতেছিল কা, তখন তোমার কী হইব, বাস এটা কী হইব, তখন তোমার এদিকে হইব, কোন দিকে হইব, এদিকে হইব, এদিকে, বুঝতে পারছো তো। এটা কী হইব তোমার এবার এই সাইডে হইব, এই সাইডে আইতেছে, মানে কোন দিকে যেতেছে, আউটওয়ার্ড যেতেছে। তোমার চোখ কোন দিকে থাকবো, এদিকে থাকবো না, বাইরের দিকে দেখতেছো, ঠিক আছে, এর লিগে আর কি। তো আমরা কারেন্ট কোন দিকে পামু, তোমার এদিকে পামু, আর তারপরে আধা পিরিয়ড পরে আবার আধা সাইকেল পরে কারেন্টটা কী পামু, এমনি পামু। তো এমনি করে আমি বারবার কি দেখতে পারো, একটা এমনি করে দেখতে পারো, ঠিক আছে। এটা আমি ভালো করে দেখাই দিই, ঠিক আছে। এক্সাক্ট বানাই দিই, ঠিক আছে। তো এটা তুমি কি দেখতে পারবা, কারেন্টটা একবার তোমার এমনি থাকবো, এমনি থাকবো, আরেকটা কারেন্ট দিয়ে থাকবো, এমনি থাকবো, ঠিক আছে। তো হাফ অফ দি টাইম কারেন্টটা তোমার কেমনে যাবে, এমনি কইরা ঘুরে আয়া পুরা এখানে কমপ্লিট করবো, ঠিক আছে। মানে এমনি করে যাবো, কয়েলটিকে ঘুরে আইব, কয়েলটিকে ঘুরে আয়া এমনি করে আয়া এখানে যেয়ে এমনি ঘুরে যাবে এই ডাইরেকশান। আর তারপরে আবার নেক্সট টাইম এই ডাইরেকশান কোন দিকে দিয়ে থাকবো, উল্টা দিক দিয়ে থাকবো, মানে এদিক দিয়ে চলে যাবো, এমনি করে যাবো, এমনি করে আইবো, এমনি করে আয়া তোমার সার্কিটটা কমপ্লিট করবো, ঠিক আছে। এমনি করে তুমি দেখতে পারবা। ডাইরেকশন কি চেঞ্জ হবো, পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে পারবো, ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনটা, ঠিক আছে। যোন দিকে থাকবো ওই দিক দিয়ে একবার তোমার আপ যাবো, একবার ডাউন নেবো। আর যদি তুমি নিচের দিক দিয়ে ভিউ করতেছো, তো একবার তুমি ইনসাইড দেখবা, আর একবার তোমার আউটসাইড মানে তোমার সামনে দিক দিয়ে বাইরে যেতেছে, ঠিক আছে। নেক্সট ম্যাগনিটিউড ডিপেন্ড কার উপর করবো, তোমার ফ্লাক্স যতবার চেঞ্জ করবো, ফ্লাক্স মানে তোমার ফ্লাক্স কী হয়, d∅/dt, ঠিক আছে। যতবার d∅/dt চেঞ্জ করবো অতবার তোমার ম্যাগনিটিউড চেঞ্জ হতে থাকবে। আর ফাই কেমনে হয় এটা আমরা অলরেডি জানি, নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন, যতগুলো ফিল্ড লাইন এরিয়াতে পাস হবে অতগুলো তোমার ফ্লাক্স চেঞ্জ হইব, ঠিক আছে। এই জিনিসটা আমি অলরেডি পড়ছিলাম, যখন যে এটা প্যারাল হয়ে যায়, তো তখন যে তোমার কী হয়ে যায়, তোমার একটাও ফ্লাক্সের কাটতে পারে না, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাটতে পারে, মানে এই ডায়াগ্রামটা যদি প্যারাল হয়ে যায়, যদি হে কিছু একটা থাকে 30 ডিগ্রি 40 ডিগ্রি ফিল্ড লাইন থেকে, তখন যে হে কিছু একটা কাটতে পারে। তো কোনো সময় আমি দেখি একবার তোমার কাটে ফিল্ড লাইনটা, কোনো সময় কাটে না। তো একবার দেখুন আমি পামু, আর একবার 0 পামু, আবার পামু। তো যখন যে প্যারেল হয়ে যায় তখন তো তোমার ফ্লাক্স তো 0ই হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার ফর্মুলাটা দিয়ে আমি পাই, যেখানের মধ্যে E ইজ ইকুয়াল টু তোমার d∅/dt, ঠিক আছে। এখানে এটা আমি জানি, ঠিক আছে। তখন এখানের মধ্যে
তোমার যদি এখানে থাকে তো কিছু একটা ভ্যালু পাইবা, এখানে ম্যাক্সিমাম, তারপরে যদি এই জায়গাটা যদি এমনকে থাকে তো ম্যাক্সিমাম পাইবা, মানে এখানে যদি থাকে। আবার যদি এটা যদি এমনি পড়ছে কয়েলটা, তো এটা কি প্যারেল হয়ে গেছে তো 0, ঠিক আছে। তো একবার তুমি ম্যাক্সিমাম পাইবা পজিটিভ একবার তুমি পাইবা নেগেটিভ ই। ধরো এটা এই বিটা আবার এখানে আছে বি, নেক্সট টাইম আবার কী হয়ে যাবো যখন যে হে ঘুরে আবার তোমার বিটা এদিকে পড়বো, এদিকে পড়লো, এটা কোন দিকে যাবো উপর দিকে যাবো, তো এটা হইব ম্যাক্সিমাম হইব কিন্তু মাইনাস হইব, ঠিক আছে। বাস এগুলো কতগুলো জিনিস আমি ওই ভিডিওটার মধ্যে দেখছিলাম, কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এটা আমি দেখছিলাম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টাইম তোমার মানে ইএমএফটা কে রিপ্রেজেন্ট করতেছে, লাইনটা করতেছে, ঠিক আছে। এই লাইনটা আর কতগুলো লাইন ম্যাক্সিমাম কাটতে পারে, এখান থেকে এতগুলো লাইন কাটতে পারে, ঠিক আছে। এটা কি হইতেছে এখান থেকে, এটা তোমার রেডিয়াস হয়ে গেছে, ঠিক আছে। আর এটা তোমার রেডিয়াস, এটাও ম্যাক্সিমাম, ঠিক আছে। তো তো এই অ্যাঙ্গেলটা যে আছে এখানে অ্যাঙ্গেলটা, এটা কি হইব ওমেগা টি, থিটা কম না, ওমেগা টি কম, থিটার ভ্যালু তো জানো কি ওমেগা টি, ঠিক আছে। এখানে এখানে এটা এটা তোমার ওমেগা হইব, ওমেগা টি, ঠিক আছে। তো ওমেগা কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি অলরেডি জানো কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। এটা দেখো এটা এটা তো তোমার তো ওমেগা ইজিক্যাল টু ওমেগা টি, ঠিক আছে। 1 সেকেন্ডে ওমেগা হয় যদি এখানে টির ভ্যালু 1 রেখা তো মানে 1 সেকেন্ডে কি ভ্যালু পাইবা, থিটা ইজিক্যাল টু ওমেগা, ঠিক আছে। আর যদি টোটাল টি টাইম যায়, ঠিক আছে, তো কি লিখতে পারবা, থিটা ভ্যালু ওমেগা টি, যেটা আমি এখানে জানি ওমেগা টি, এই ফর্মেটে লিখলাম না। টির টাইমের ভ্যালু যদি 1 রেখা তো কি অনলি ওমেগা, আমি 1 সেকেন্ডের দেখানো লেখা, ঠিক আছে। 1 সেকেন্ড তোমার এখানে ডিগ্রির মধ্যে দেখাইতে পারো। তোমার এটা আসলো এই লাইনটা কি আসলো, যোনটা আমি বানাইছি এটা ম্যাক্সিমাম ভ্যালু আসলো, এটা আমি কি হইতাম পিক ভ্যালু যোনটা, তো এটাও রেডিয়াস আসলো, তো এটাও রেডিয়াস, তো এটাও কি হইব নট হইব, ঠিক আছে। আর অলরেডি আমি এটা জানি, এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস যোনটা এই লাইনটা বানাইলাম, এই লাইনটা কি ইনস্ট্যান্টেনিয়াস ঠিক আছে। তোমার এনি টাইম ভ্যালু মানে কোনো সময় ফটাক করে আইলা আর চেক করে দিলাম, তো ওই সময় এটা ভ্যালু হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি এটা হইলো, তো তোমার এখন কি কইতে পারবা, তোমার কার ইকুয়াল টু হইলো ইকুয়াল টু নট সাইন ওমেগা টি, বুঝলা এটা কেমনে এলো। দেখো আমি ট্রিগনোমেট্রি ফর্মুলাটাই ইউজ করে নিলাম এই ট্রায়াঙ্গেলটা দিয়ে, কোন ট্রায়াঙ্গেলটা তুমি অল্প এইটা দেখলো, এই ট্রায়াঙ্গেলটা, এই ভিতর ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই ভিতর ট্রায়াঙ্গেলটা দিয়ে এখানে আমি কি জানি সাইন থিটা হয়, থিটাটা আমি এখানে লিখি না, সাইন ওমেগা টি লিখি। সাইন কি হয় ট্রিগনোমেট্রির মধ্যে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এখানে পারপেন্ডিকুলার কি আছিল ঠিক আছে, আর হাইপোটেনিয়াস কি আছে নট আছিল, বাস তোমার এটা দিয়ে আমি ইউজ করলাম, নটটা এদিকে গেছে তোমার ভ্যালুটা আমি পেয়ে গেছি, তোমার এখানে লিখলাম, বুঝলা এমন করে আমি বের করলাম এটারে, ঠিক আছে। আমরা ট্রায়াঙ্গেল দিয়েও এই সার্কেলটা আমাদের বের করতে পারি জিনিসগুলো, ঠিক আছে। তো কোনো পার্টিকুলার টাইমে এই গ্রাফটা জানোই সাইনোসয়েডাল গ্রাফটা যেটা এসি কারেন্টে হয়, পার্টিকুলার টাইমে যদি আমি ইএমএফ পাইলাম এটা যেমনি টাইম বাড়বো এটা ম্যাক্সিমাম ইএমএফ কত দিতে পারে তোমার নট, যেটা আমি করতে পারি বা ম্যাক্স পেতে পারি, ঠিক আছে। তো মানে কি যেমনি যেমনি তোমার টাইম পিরিয়ডটা বাড়বো এমনি আমি কী পাবো এর ভ্যালুটা এখানে বাড়তে থাকবো, ঠিক আছে। তো যেমনি যেমনি আমার এইদিকে কয়েলটা ঘুরতে থাকবো এই ডায়াগ্রামের মধ্যে, এমনি এমনি আমি কী পাবো ম্যাক্সিমাম পাবো, তারপর ডিক্রিজ হইব এর ভ্যালু, ঠিক আছে। এমনি করে ডিক্রিজ হইব, এমনি করে আমি কী পাবো তোমার নেগেটিভ পাবো এখানে, ঠিক আছে। উপরটা কী থাকে পজিটিভ থাকে, এটা নেগেটিভ থাকে, ঠিক আছে।
এমনি করে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো এখন যদি এখানে ইএমএ প্রডিউস হইব, ইএমএ প্রডিউস হলে কী করবো, এখানে কয়েল থেকে আমি কারেন্টটা পাবো, ঠিক আছে। কারেন্টটা কেমনে আইব, তোমার এখান দিয়ে এখানে আইব, লোডের মধ্যে পাইবো, লোডের থেকে আবার তোমার উপরে যাবো। এখানে আমাদের তোমার রিং আছে, এটা আর কী থাকবো, কার্বন ব্রাশ থাকবো, এটা আর কী থাকবো, কার্বন ব্রাশ থাকবো, এটা স্লিপারিং রিং, ঠিক আছে। তো এটা দিয়ে থাকবো। আর এখন যে আমরা কারেন্টটা কী জানি, কারেন্টটা কী হয়, চার্জ পার ইউনিট টাইম, ঠিক আছে, চার্জ পার ইউনিট টাইম। ম্যাক্সওয়েলের যখন যে আমি ফর্মুলাটা পাবো, ঠিক আছে, হে আর একটা ডেফিনেশন করবো কারেন্টের লিগা, যখন যা তুমি এসি কারেন্টের ভিতরে পড়বা আগে যায়। কিন্তু আমি এখন পর্যন্ত কারেন্টের ডেফিনেশন এটা জানি, চার্জ পার ইউনিট টাইম কী কোয়া হয়, কারেন্ট কোয়া হয়। এখন যা এটা আঙ্গো একটা সার্কিট, ঠিক আছে, যেখানে ফ্লো চার্জেস কোনখান থেকে কোনখানে হইব আমি দেখতে পারো, ঠিক আছে। তো ফ্লো অফ ইলেকট্রন, তো এখানে ফ্লো অফ চার্জেস তুমি যে দেখতে পাচ্ছ, এটা তোমার বাস অল্প সময় লেগে তুমি দেখতে পারবে, যখন যায় তোমার একটা পিরিয়ডের লিগা মানে তুমি কি দেখবা, যে তোমার এখানে কয়েলটা থেকে শুরু হয়েছে, সরি এখান থেকে কয়েলটা থেকে তুমি পাইলা, ঠিক আছে। তো কয়েলটা যদি আমি এমনি করে রাখলাম, এমনি করে পায়া এমনি করে ঢুকে আসবে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তারপরে যা অল্প টাইম যাওয়ার পরে, আধা পিরিয়ড যাওয়ার পরে এটা আবার কি শুরু হয়ে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কিন্তু কারেন্ট আবার এখান থেকে শুরু হয়ে যাবে এমনি করে, সার্কিটটা কমপ্লিট করে নিবে। তো এখানের মধ্যে একটা জিনিস তোমার জানার জিনিস দরকার, কি ইলেকট্রন যে আসলো অল্প দূর যাওয়ার লগে লগে তোমার টাইম হয়ে যায়, তোমার একটা টাইম পিরিয়ড জায়গা, টাইম পিরিয়ড যাওয়ার লগে লগে কী হয়, কারেন্টটা রিভার্স হয়ে যায়। তো ইলেকট্রনরা এখান থেকে যায় আবার এত দূর তার মধ্যে পৌঁছলো, আবার ঘুরে আর নিজের জায়গাতে আসবো। তো ইলেকট্রন তো যায় নেই, মধ্যে ইলেকট্রন মুভ করতেছে না, হাওয়া মুভ করতেছে, উপর থেকে তো ঢুকতেছে, কিন্তু আবার এখানে নিজে পজিশন আসবো। তো এখানে কী করতেছে, অসিলেশন করতেছে একটা পয়েন্ট, একটা পজিশনের মধ্যে, মানে মুভিং করতেছে, কিন্তু ওটা অসিলেশনের মধ্যে আছে। এটাই একটা ডিফারেন্স হয় ডিসি আর এসি মিডিলে। এসিটার মধ্যে কী করে, ইলেকট্রনটা এক যা মুভ করে, ডিসির মধ্যে কি পুরো এক পয়েন্ট থেকে লাস্ট এন্ড পয়েন্ট পর্যন্ত পুরো মুভ করে যাব। কিন্তু এখানের মধ্যে দেখতেছো কি অল্প ডিস্টেন্স পরে আবার নিজেও ফিক্স পজিশনে পড়বো, এমনিকে অসিলেশন হইব এখানে। তো তোমার ডিসির মধ্যে আমি কী দেখতাম, যেমনি আমি ইলেকট্রিক ফিল্ড লাগাই দিতাম, এটা পজিটিভ ফিল্ড দিকে ভাগা শুরু করে দিত ইলেকট্রনগুলো। কিন্তু এখানে এসি কারেন্টে আমি দেখি এটা একটা পয়েন্টের মধ্যে অসিলেট করা শুরু করে দেয়, ঠিক আছে এই জিনিসটা। তো মনে রাখবা যে এখানেও সেম কী হয়, ইলেকট্রনগুলো তোমার অসিলেট করবো, সেম ইএমএফগুলো অসিলেট করবো, কারেন্টগুলো অসিলেট করবো এখানে, সেম লাইক তোমার পেন্ডুলামে কী পড়ছিল, যে পয়েন্টে এখানে বাঁধতে দিলে এই পয়েন্টে এখানে ভেলোসিটিটা কী থাকতো, ম্যাক্সিমাম থাকতো। তারপরে এই পয়েন্টটার মধ্যে কী থাকতো, ভেলোসিটি জিরো থাকতো। এই পয়েন্টটার মধ্যে কী থাকতো, ভেলোসিটি জিরো থাকতো, এই পয়েন্টটার মধ্যে, ঠিক আছে। তো এটা দেখছিলাম, এটা কি আঙ্গো কারেন্টের ডেফিনেশন চেঞ্জ করে দেবো না, এটাই থাকবো যেটা আমরা আগেও পড়ছিলাম, কারেন্টের ডেফিনেশন NE তোমার কী হইতো, এরিয়া তোমার বিডি কী হয়, ড্রিপ ভেলোসিটি, ঠিক আছে। এটার ডেফিনেশনগুলো থাকবো। তো এখানেও মনে রাখবা যে তোমার এই জায়গাটাতে তোমার কী হইব, ভেলোসিটি জিরো হইব, ইলেকট্রনের এই সাইডে ভেলোসিটি কী হইব, ম্যাক্সিমাম হইব, এই সাইডে কী হইব, ভেলোসিটি কী হইব, জিরো হইব। এগুলো জিনিস এখানে তুমি দেখতে পারো গ্রাফের মধ্যেও, ভেলোসিটি আমি করলাম ইলেকট্রনের। তো এইগুলো জিনিস তুমি মনে রাখবা। এখন দেখো কারেন্টটা যে ফ্লো করে স্টার্ট করবো না, কেমনে স্টার্ট করবো, এটা স্টার্ট হইব তোমার ধরো পাওয়ার হাউস থেকে, যেখানে জেনারেটর লাগানো থাকবো, ঠিক আছে। ওই জেনারেটর থেকে আঙ্গো ঘরে আইতেছে, ঠিক আছে, এটা আঙ্গো ঘরে আবার ডোটো লাইন, ঠিক আছে, ঘরে আয়া আঙ্গো ট্রান্সফরমারে ঢুকলো, ট্রান্সফরমার থেকে আঙ্গো ঘরে আয়া পৌঁছলো, ঠিক আছে। পৌঁছা পরে এখানে আঙ্গো ঘরে কারেন্ট আয়া পড়ছে, ঠিক আছে, আঙ্গো ঘরের মধ্যে কারেন্ট আয়া পড়ছে। তো তুমি জানো কোনো একটা সার্কিট কমপ্লিট হওয়ার লিগা এটা কি থাকলে, কানেকশনটা কমপ্লিট সার্কিট থাকতে লাগে, কমপ্লিট সার্কিট। তো কমপ্লিট সার্কিট কেমনে করে, দেখো পাওয়ার হাউসে কী করে, কারেন্টটা নিয়ে এখানে গ্রাউন্ড করে দেয়, ঠিক আছে।
গ্রাউন্ড করে নে দেখবা পাওয়ার হাউসে যাইবা নিচের দিকে এরা কতগুলা কারেন্ট নিয়ে এরা গ্রাউন্ড করেছে মানে গ্রাউন্ডের মধ্যে এরা কারেন্ট ছাড়তেছে সেম আমগো ঘরেও কি থাকে গ্রাউন্ড থাকে ঠিক আছে গ্রাউন্ড থাকে তো এটা ভিতরে ভিতরে এমন করে কানেকশন হয়ে যাবে ঠিক আছে একটা তার দিয়ে এরা পাওয়ার হাউস থেকে কারেন্ট পাঠায় ঠিক আছে দুটা তার মধ্যে নাই ঠিক আছে তুমি ভাববা একটা পজিটিভ একটা নেগেটিভ ওইটা না ঠিক আছে এরা একটা তারের মধ্যে পুরো কারেন্টগুলো পাঠায় দেয় ঠিক আছে আর একটা তার দিয়ে এরা কারেন্টটা কমপ্লিট সার্কিট করায় কিন্তু ওইটা এরা কোনো সময় গ্রাউন্ড দিয়েও ওটা পুরো কমপ্লিট করে নিতে পারে ঠিক আছে কেন কি গ্রাউন্ডটা অ্যাক্ট করবো কন্ডাক্টরের মতো এটা কী হয়েছে কী হিসাবে হয়েছে চেইন হিসাবে সাইকেলের চেইন দেখছো সাইকেলের চেইনটা ভেঙে কি হবো সার্কিট ঘুরবো ঘুরবো না সেম সাইকেলটা যদি কমপ্লিট হতে চেইনটা কমপ্লিট হতে লাগে সার্কিটটা কমপ্লিট হতে লাগে টাচ হতে লাগে মানে ঠিক আছে জিনিসটা মনে রাখবা যদি এখানে কোনো ইলেকট্রনটা জেনারেটরে ধাক্কা দিছে তো ইলেকট্রন এখানে পৌঁছবো আবার ইলেকট্রনটা এখানে পড়বো অল্প পরে আবার ইলেকট্রনটা এখানে আইবো তো এটা কী হবো তোমার ভাইব্রেশন হইতেছে আঙ্গু ঘরটা যদি এখানে আসে ঘরের মধ্যে ইলেকট্রনটা এখানে পৌঁছলো এটা ধাক্কা মারলো এখানে এলো ইলেকট্রনটা আবার এখানে যাবো এমনি যাবো তো এটা কী করতেছে অসিলেশন করলে কী হইব ফ্রিকোয়েন্সি আইব ঠিক আছে বহুত স্পিডে অসিলেশন করবো কোনো জিনিসটা ঠিক আছে ইলেকট্রনটা যদি বহুত স্পিডে এমনি করতেছে বহুত স্পিডে করে নিছে তো এখানে কী হইতেছে ভাইব্রেশন হইব এমনি যদি করতেছে ঠিক আছে তো এক জায়গাতে হে ভাইব্রেশন ভাইব্রেশন করলে কী হইব তোমার ফ্রিকোয়েন্সি হলে কী হয়েছে কতক্ষণ পর্যন্ত এমনি করে অসিলেট করবো যতক্ষণ পর্যন্ত ওটা টাইম থাকবো এই টাইমটা কোনটা এটা ঠিক আছে গ্রাফে ঠিক আছে অসিলেট করবো এটা আমি দেখি এটা যখন যে এমনি করে অসিলেট করবো এটা ভাইব্রেশন হওয়া শুরু হয়ে যাবো ভাইব্রেশন হওয়ার পরে তো হে ফ্রিকোয়েন্সি কিছু হইব দেখো এটার মধ্যে যদি ফ্রিকোয়েন্সি কেউ জায়গায় ইলেকট্রন কত থাকে বা কারেন্টটা কত থাকে এটা অলওয়েজ মনে রাখবা 50 হার্টস মানে 3000 RPM ঠিক আছে কত হইব 3000 RPM স্পিডে ঘুরবো এটা মনে রাখবা এসি কারেন্টের এটা প্রপার্টি হয় ক্যারেক্টারিস্টিক হয় তো এখানে কি চার্জেস কি ড্রিফট হয়ে যেতেছে না 1.4 নো এসি কারেন্টের হয় না ঠিক আছে বা দে হ্যাভ কন্টিনিউয়াস ভেলোসিটি না কোনো সময় না তো এটা ইউনিফর্ম ভেলোসিটি নাই তো এরা কোনটার মধ্যে এরা যাব খালি অসিলেশন মোশনে যাব ঠিক আছে তো এটা নেচার অফ এসি কারেন্ট ঠিক আছে এগুলো জিনিসগুলো মনে রাখবা ঠিক আছে তো এখন এটা বুঝে গেল এটা এসি দেখতে মধ্যে নেচার এরকমই থাকে সাইনুসয়েডাল গ্রাফ থাকে এরা অসিলেট করে ইলেকট্রন এবং এখানে ইউনিফর্ম ভেলোসিটি না থাকে না এবং কোন মোশনে চলে অন্যে অসিলেটেড মোশনে থাকে ঠিক আছে অসিলেটেড মোশনে থাকে এখন যে নেক্সট আমি এখানে একটা আছে জিনিস মেজারমেন্টটা বুঝো কি এসি কারেন্টের তো দেখো এসি মেজারমেন্টটা আমি যখন দেখি আমি ডিসি মেজারমেন্টটা আমি অলরেডি জানি কেমনে কারেন্টের মেজারমেন্ট করে নিতাম জানো V/R দিয়ে ডিভাইড করলে কারেন্ট আমি ফর্মুলা পাই যেতাম ওমস ল যোনটা আসলো ডিসির মধ্যে কিন্তু এসির মধ্যে আমি কেমনে পাবো কেন কি এসির মধ্যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যেতেছে না এক জায়গাতে অসিলেট করতেছে ঠিক আছে তো যখন আমি মেজারমেন্ট করি ওটার লেখা দুইটা মেথড আছে একটা মেথডের নাম হলো কম্পোনেন্ট মেথড আর একটা মেথডের নাম হচ্ছে এফেক্ট মেথড ঠিক আছে এফেক্ট মেথড তো দেখো এখন যে চার্জে আমি ক্যালকুলেট করতে চাই অল্টারনেট কারেন্ট কত থাকবো এমন দুইটা ফর্মুলা আছে চার্জ আর একটা এখানে কি নাম্বার অফ চার্জ আর ইলেকট্রন এই দুটো মিলে কী হয়ে গেলো বা টোটাল চার্জ এখন যদি আমি টোটাল চার্জ বাই করতে যাই এটা আঙুলে পসিবল নাকি আমি গণতে পারলাম টোটাল নাম্বার ইলেকট্রন কোটি ইলেকট্রন থাকবো ওইটা থেকে পসিবল যদি না তো এই মেথডটা আমি কই কম্পোনেন্ট মেজারমেন্ট ঠিক আছে কম্পোনেন্ট মেজারমেন্টটা যেখানে আমি নাম্বার অফ ইলেকট্রন গণি গণি এ দিই ভিডি দিই তারপরে আমি কারেন্টের ভ্যালুটা পাইছি কম্পোনেন্ট ইউজ করতেছি না তো
এই জিনিসটা আমি নোট করি। আচ্ছা তুমি এগুলো জিনিস অত লিখো না, যোনটা জিনিস নিচে আমি ডেফিনেশনটা লেখাম ওটা লিখো, ঠিক আছে? কিন্তু ওটার আগে কম্পোনেন্ট মেথড, ঠিক আছে? কম্পোনেন্ট মেথডে তোমার কিউ যে আছে, কিউ নট প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি তোমার ক্যালকুলেট করা বহুত মুশকিল, ঠিক আছে? তো আরেকটা তোমার কি বেঁচে সেকেন্ড মেথড, তোমার এফেক্ট মেথড থাকে, ঠিক আছে? এফেক্ট মেথডে তো এটা বহুতগুলো এফেক্ট দেখায়, এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট, চার্জিং অফ ক্যাপাসিটার, এগুলো এফেক্ট হয় সব, ঠিক আছে? দিস আর শোন, এগুলো কার দিয়ে দেখায়, এগুলো শোন করে দেখায় ইলেকট্রিক কারেন্ট দ্বারা। তো এটা দেখা, এফেক্টগুলো দেখা আমি একটা স্ট্যান্ডার্ডাইজেশন করি। এটা একটা কন্ডাক্টর হয়, এটাও একটা কন্ডাক্টর। এটা যদি আমি একটা ডিস্টেন্সে রাখি কত, 2 × 10⁻⁹ নিউটন, ঠিক আছে? আর এটার ভিতরে এই কন্ডাক্টর দুটোরে ফোর্স লাগাইতেছে দূরে যাওয়ার লিগে। তো এটা আমি একটা ডিস্টেন্সে রাখলাম 1 মিটার ডিস্টেন্সে, ঠিক আছে? তো এটা দুটো কন্ডাক্টরের ডিস্টেন্সটা হলো তোমার 1 মিটার, ঠিক আছে? 1 মিটার। আর এটার উপরে যে ফোর্স লাগতেছে মানে পুশ করতেছে দুটোরে, ঠিক আছে? 2 × 10⁻⁷ নিউটন দিয়ে, নিউটন কি কার লিগা হয়, ফোর্সের লিগা হয়, তো দুটো পুশ করতেছে, ঠিক আছে? তো তখন দ্যাট কারেন্ট কি, ওই কারেন্টের কি কোয়া হইব, যোনটার ফোর্স হইব 2 × 10⁻⁷, ওই কারেন্টটার হইব 1 অ্যাম্পিয়ার কোয়া হইব। তো এইটার মধ্যে আমি প্রপার্টি কোনটা ইউজ করছি, আমি প্রপার্টি পুলিং। তো এই জিনিসটারে আমি ইউজ করি যোনটা আমাদের ফোর্সটা যোনটা লাগতেছে, আর এই জিনিসটা ইউজ করে আমি কারেন্টটারে ভ্যালুটা মেজার করতেছি। তুমি জানো কোনো কিছু একটা রেফারেন্স থাকে, তো ইলেকট্রিক কারেন্ট মাপার লিগেও আমি একটা রেফারেন্স বানাইলাম যে পুলিংটা কত পুল করতেছে, কত পুশ করতেছে, ওই হিসাবে আমি বানিয়ে নিলাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমি কারো কমো, ঠিক আছে? কত মানে মেজার করলে কত পাবো ভ্যালু। আমি আগেও একদিন কইছিলাম কোনো জিনিস একটা মেজার করার লিগা, ওয়েট একটা মেজার করার লিগা তোমার এটা স্ট্যান্ডার্ড বানাইছে যে এত কারেন্ট বা এত ওয়েট থাকলে ওটা 1 কিলো কোয়া হইব। এমনি করে আমি আরও বহুত প্রপার্টি নিতে পারি। যদি আমার কোনো জিনিস একটা গ্লাসরে আমি গরম করে দেয় 10 সেকেন্ডে, তো ওইটারে আমি কয়ে দিব তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। যদি 5 সেকেন্ডে করে দেয় ওইটা জিনিসটা গরম, তো ওইটারে আমি কী করবো, তোমার 5 অ্যাম্পিয়ার। আর যোনটা 1 সেকেন্ডের মধ্যে গরম করে দেয় ওটা আমি কয়ে দেবো 1 অ্যাম্পিয়ার কারেন্ট। এমনি করে আমি রেফারেন্স দিয়ে আমি এগুলোর মেজারমেন্ট করছি, ঠিক আছে? তো এগুলো দিয়ে আইতেছে, এগুলো সব মেজারমেন্ট, ঠিক আছে? লেখার দরকার নাই, বাস বুঝো এখানে এটা আছে, ওটার থেকে শুরু বা RMS ভ্যালু যখন পড়ামো এটা আমাদের বুঝো। তো স্ট্যান্ডার্ডাইজ করতে যেতেছি ভ্যালুটা, এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে 0 থেকে E পর্যন্ত যেতেছে, ঠিক আছে? তো মানে ডিসি লিগা তোমার কিন্তু এই প্রবলেমটা নেই। তো ভ্যালু অফ ডিসিটা কি কনস্ট্যান্টলি সেম থাকে থ্রু আউট দ্য পয়েন্ট। মানে তুমি এমনি ভাবো, ওইটার আগে আমরা একটা জিনিস ভাবলাম যে দুটা দিয়ে আমি সেম কাম করাবো, ঠিক আছে? দুটা সেম দিব, কেমনি দিব কি সেম? ধরো না এটা কন্ডাক্টরে আমরা ফোর্স লাগায় ধাক্কা মারে নিয়ে যেতে লাগে। তুমি কী করো, এখানে আমি একটা ধাক্কা লাগামো ডিসি কারেন্টে, তো ধাক্কা লাগা কন্ডাক্টরে ফোর্স লাগা নিয়ে যাবো, এমনকে সিধা নিয়ে যাবো। কিন্তু তোমার এসির মধ্যে এটা নিলাম, এটারে এমনি ধাক্কা লাগাইলাম, ঠিক আছে? তো কন্ডাক্টরটা এমনি ব্যান্ড হয়ে যাবো, ব্যান্ড হয়ে আবার নিজে পজিশনে আসবো। কেন আসবো? কেন কি কারেন্টের মধ্যে জানো ইলেকট্রনটা কী করবো, অসিলেট করবো, একবার এমনি করবো। তো একবার ধাক্কা মারবো, পিছিয়ে যাবো কন্ডাক্টর, আবার যে ধাক্কাটা মারছে ওইটা আবার পিছিয়ে পড়বো। কেন পড়বো? অসিলেট করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে দেখি সেম। ফ্যানটা যদি নিই, ফ্যানে এই কতগুলো এখানে পয়েন্ট আছে, কয়েল আছে, মানে এখানে কয়েল, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, ঠিক আছে? তো ডিসি কী করবো, এটা ধাক্কা মারবো, তো ধাক্কা মারার পর নিয়ে যেতে হবে, ঘুরাইতে হবে। কিন্তু এসি যখন যে আমি ফ্যানে চলাম এসি কারেন্টে, তো কী করবো, একবার এটা ধাক্কা মারবো, তারপরে যে কী করবো, তোমার এটা ধাক্কাটা কেন হইব, তোমার ইএমএফ ইন্ডিউস হয়ে যাবো, তো ওইটার কারণে হইব। তারপরে যে ইট লাইনটা কী হলো, প্যারেল হয়ে গেলো, তারপর 0 হয়ে যাবো। তারপর এই পয়েন্টটা যখন যে আইব,
এই পয়েন্টে আইব, তো এটার আবার ধাক্কা মারবো এখানে। তো এটার জায়গাটা যদি যখন কয়েলগুলোর পজিশন চেঞ্জ করবো, তো তোমার এসি কী করবো, ধাক্কা মারবো। কোনো সময় তোমার জিরো হইতেছে, কোনো সময় ম্যাক্সিমাম হইতেছে, কোনো সময় জিরো হইতেছে, ঠিক আছে। তো দেখবা কোন সময় জিরো, কোন সময় স্পিড হয়ে যাবে 4, কোন সময় আবার জিরো হয়ে যাবো, এমনি করে এসিতে। তো ওয়ার্ক তো করতেছে এসিও, ডিসি একবারে ইউনিফর্মলি কাম করে, এসিও কাম করতেছে, ঠিক আছে। ওটা তোমার এসির ওয়ার্ক করার যে তরিকা আছে, মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হইব। কোনো টাইমে হে জিরো কাম করবো, কোনো টাইমে গ্রাফের মতো, কোনো টাইমে হে ম্যাক্সিমাম কাম করে দেখাবো, কিন্তু এসি কিন্তু একলা তার কন্টিনিউসলি করবো, ঠিক আছে। তো ও একটা ভালো মেথড পেয়ে গেছিলো যে আমি কইলাম এটারে কোনো চাকরি পেলাম, এটা 10 বার ঘোরা, ঠিক আছে, গোল করে। তো 10 বার ঘোরার লেগে আমি করলাম 2 অ্যাম্পের কারেন্ট দিলাম। তো ডিসি কী করলো, 2 অ্যাম্পের কারেন্ট নিয়ে 10 বারে ঘুরে নিছে, ঠিক আছে। কিন্তু আমরা এসি লাগাইছি এখন ওই ঘোরাটি লেগা। তো এসি কী করবো, এক পয়েন্টে আয়া হে জিরো ঘুরাইব, কেন কি কারেন্ট ব্যাকওয়ার্ডে যাবো গা, পিছন দিকে যাবো গা, আবার আয়া তোমার ধাক্কা মারবো। তো হে ঘুরতেছে ফ্যানটা, এখানে পড়ছিল, আবার হে অল্প সময় লিগা থেমে পাঠাইব না, এখানে আয়া পরে বুঝবো, তো আবার ধাক্কা লাগাইবো, এখানে আয়া পৌঁছবো। তো ফ্যানটা ঘুরতে আছে, ঠিক আছে, কিন্তু কাম হইতেছে। তো কিন্তু এখানের মধ্যে আমি অ্যাডজাস্ট করার সময় কম আর বেশি করালে, তো কোনো সময় স্লো, কোনো সময় ফাস্ট করে, তো 1 সেকেন্ডের মধ্যে এও এসি 10 রান করে দিছে, ঝুঁটাঙ্গল লাগে। এই 1 সেকেন্ডে যদি 10 রান ডিসি কারেন্ট করতেছে, এসিও 10 বার হে রাউন্ড মারে দেয় ফ্যানটা। তো তখন যে আঙ্গো কারেন্টের কিছু একটা এনার্জি ভ্যালুটা বাড়িব, মানে এফিসিয়েন্সিটা পামো। তো তুমি এসি ডিসি দিয়েও 1 সেকেন্ডে কাম করো, তো 10টা কাম করে দেয়। তুমি এসি দিয়েও কাম করো 1 সেকেন্ডে, 10টা কাম করে দিতেছে, ঠিক আছে। তো এখানে কি ওয়ার্ক ডানটা দুটো সেম, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি যখন ফ্যানটা করে দিয়েছিলাম, এটা 2 অ্যাম্পিয়ার দিয়ে কারেন্ট লেভেলে ঘুরছে। এখানের মধ্যে আমি কোনো সময় জিরো দেখি, কোনো সময় আমি থ্রি দিই, তারপর জিরো দেখায়, তারপর 3। তো কোনো সময় ঘুরে, কোনো সময় ঘুরে না, ঠিক আছে। তো কিন্তু আমরা এখানে অ্যাম্পিয়ার মাপতে দেয়নি, আমরা তো ওয়ার্ক মাপতে আছি। এটা 1 সেকেন্ডের মধ্যে 10 বার কাম করতেছে, সেম এটাও 1 সেকেন্ডে 10 বার কাম করতেছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি বাস এটা মেজার করি না, কোনো সময় কারেন্ট জিরো হইতেছে, কোনো সময় 3 হইতেছে, কোনো সময় জিরো হইতেছে, কোনো সময় 3 হইতেছে। তো এটা আমি মেজার করতে যাই নাই, আমি করলাম যে এমনি করে দিলাম আঙ্গো হিসাবে, যে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্টে 10 বার ঘুরতেছে ফ্যানটায়, তো তোমার 0 আর 3, 0, 3 এগুলো মিললেও হে তোমার ঘুরতেছে। তো এটাও আমি মেনে নিলাম, যদি স্টাডি মানে যেটা কন্টিনিউসলি ফ্লো হয়, ওটা যদি 2 অ্যাম্পিয়ার কারেন্টে 10 বার কাম করতেছে, এসিও 10 বার কাম করে দিতেছে, তো এটাও আমি মাইনে নেবো হেও 2 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে খরচ করতেছে, মাইনে নেব। এটা আমরা অ্যাডপ্ট করে নিছি, ঠিক আছে, ঠিক আছে। লিগা আমি ফর্মুলা কোনটা লাগাবো, যোনটা আমি পড়ছিলাম I²R, এটা হয় ডিসির ফর্মুলা, ঠিক আছে, কারেন্ট বাই করার লিগা বা হিট বাই করার লিগা, ঠিক আছে, এফেক্টটা। তো সেম এটা এসির মধ্যে আমি ফর্মুলা লাগাবো I=R²। তো ভবিষ্যতে তোমার কেউ জিগায় ফর্মুলা কী হইব ডিসি বা এসির লিগা, হিট বাই করার লিগা বা কারেন্ট, দেখো কোন জায়গাতে আমাদের ডিসি কারেন্টের লিগা অল্প ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়, এসি কারেন্টের লিগা তুমি যে ম্যাক্সিমাম যে পড়ছো পাওয়ারের ফর্মুলা কী হয়, ভিজুয়াল টু আই, এটা তোমার ডিসির কারেন্টের পাওয়ার বাই করার লিগা, এসি কারেন্টের পাওয়ারটা ফর্মুলা, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি I²R তোমার এসির লিগেও সেম ইউজ করুম, ডিসির লিগেও ইউজ করুম, কিন্তু এটা আমাদের একটা জিনিস কন্ডিশন রেখে দেবো যে প্রোভাইডেড বোথ ডু ডি সেম ওয়ার্ক, মানে দুটাই সেম ওয়ার্ক করতে হবে। এসিও যদি 10 রান মারতেছে, তোমার ডিসিও 10 রান, মানে ডিসি যদি 10 রান মারে, এসিও 10 রান মারতে পারবো, তখন যে আমি কইতে পারো সেম, ঠিক আছে। কিন্তু একটা জিনিস এখানে আছে, টাইমটা আমি কী করবো, স্ট্যান্ডার্ড টাইম নেবো 0 to T টাইম পর্যন্ত নেবো দুটায়, ডিসি কারেন্ট লেগে এত সময় দেবো, তোমার এসি কারেন্ট লেগে এত সময় দেবো, যে কাম করে দেখাও, ঠিক আছে। তখন যে আমি কমো দুটা 2 অ্যাম্পিয়ার নিতেছে, ঠিক আছে। প্রথমে আমি ডিফাইন করে নিই প্রিন্সিপালটা, তারপর আমি ক্যালকুলেশন করুম
ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা করুন, যে ক্যালকুলেশনটা কেন করুন, আরএমএস ভ্যালু বার করলে। আরএমএস মানে কি, রুট মিন কে লিখে হয়, অ্যাভারেজ ভ্যালু বার করে লিখে হয়, ঠিক আছে। তো অ্যাভারেজ ভ্যালুটা এসি কারেন্টে হইব, তোমার ডিসি কারেন্টের মধ্যে অ্যাভারেজ ভ্যালুটা আমার দরকার নেই, ঠিক আছে। তো এসি কারেন্টে যদি অ্যাভারেজ ভ্যালুটা বাই করা হয় তখন যে আমরা এটা ইউজ করুন। তো আগে প্রিন্সিপালটা লিখি আর তারপর যে আমি ক্যালকুলেশন যাবো। কেন কি তোমার ডিসি জেনারেটর যদি কোয়া হয় যে কাম করলো ফটাফট 0 কাম করলো, তারপরে যে 10 কাম করলো, আবার তারপরে 0 কাম করলো, কেন কেন কি তোমার এসি কারেন্টে এরকমই দেখাইব, একবার তোমার দেখাইব কাম করে, একবার তোমার স্টপ করে দিব। তুমি গ্রাফ দিয়ে দেখতেছো, ঠিক আছে। কোন সময় কাম হইব তোমার 0, তারপর 10, তারপর 0, ঠিক আছে। এগুলো জিনিস এখানে প্রথমে আমরা বাই করুম যে পিক ভ্যালুটা যদি আমি জানি, তো পিক ভ্যালুটা মেজারমেন্ট কত হইব ওইটা আমি মানো, ঠিক আছে। তো ওই পিক ভ্যালুটা ওইটার লগে এসিটার লগে কত রিলেটেড ওইটা আমি বাই করুম, ঠিক আছে। ভ্যালুটা ওটা আমার 50% হইব, 30% হইব, 40% হইব, এগুলো জিনিস বাই করুম। তো প্রথমে আমরা ডেফিনিশন লিখুম অল্টারনেটিভ কারেন্টের। মনে রাখবা এইটা এতগুলো তো লেখা দরকার নাই, জিগাইবেও না তোমার এক্সামে, কিন্তু তোমার ডেফিনেশন অফ অল্টারনেটিভ কারেন্ট এটা তুমি ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে। না যাইতে পারে, তুমি জানো কারা কোয়া হয় এটা। তো এটা হইব ম্যাগনিটিউড অফ অল্টারনেটিং কারেন্ট। Magnitude of alternating current is that value of steady current, the value of steady current which do the same work. স্টাডি কারেন্ট কোনটা মানে আমি বললাম না, ডিসি কারেন্টটা স্টাডি কারেন্ট মানে ওই কারেন্টটা দিবা, ওই স্টাডি কারেন্টটা দিবা সেম কারেন্টটা, আর ওই কামটা হিসাবে কী করে দেখাবো, সেম ওয়ার্ক করে দেখাবো, যদি সেম ওয়ার্ক ডিউরিং টাইম পিরিয়ড, ওই টাইমের মধ্যে সেম কাম করে দেখাইব, টাইম পিরিয়ড অফ 1 সাইকেল, ঠিক আছে। ম্যাগনিটিউড অফ অল্টারনেটিং কারেন্ট মানে মেজারমেন্টটা কত হইব, ওই ভ্যালুটা কোয়া হইব যোনটা স্টাডি কারেন্টটা, ঠিক আছে। ওই স্টাডি কারেন্টটা মানে কন্টিনিউস কারেন্টটা যোনটা ডিসির মধ্যে করতেছে, ওই স্টাডি কারেন্টটাও তোমার এসির মধ্যেও, ঠিক আছে। স্টাডি কারেন্টটা এসির মধ্যেও ওই সেম কামটা করে দেখাইতে লাগবে ইন 1 সেকেন্ড, ওটা করবা অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে। যে আমি এটা ক্যালকুলেট করুন কি ভ্যালুটা কতটুকু, ঠিক আছে। এখান থেকে মনে রাখবা আরএমএসের ভ্যালুটার ক্যালকুলেশনটা শুরু হইতেছে, ঠিক আছে। তো তোমার জিজ্ঞাসা এক্সামে আই থিঙ্ক আরএমএস ভ্যালু, তো এই জিনিসটা এখান থেকে শুরু। এখন একটা জিনিস বুঝো, ঠিক আছে। এটা গ্রাফটা আসলো কে লিগা, ইএমএফ এর লিগা। এখন এই গ্রাফটা আই এর লিগাও হইব সেম, আই মানে কারেন্টের লিগা, ঠিক আছে। তো এটা আই নট, তো কেমনে এমনি আই নট লিখে দিলাম, দুটা সেম জিনিস কেমনে হলো, এটা হলো ইকুয়েশন দিয়া, ঠিক আছে। আই ইজ ইকুয়াল টু ই বাই আর। দেখো এখানে ভি লিখি নেই, তুমি ওমসতে ভি পড়ছিলা, কিন্তু এখন আমি ইএমএফও কি টার্মে মাপা হয়, ভোল্টেজ টার্মে মাপা হয়, ভোল্টেজ টার্মে, পোটেন্সিয়াল ডিফারেন্স না, দুটো কি পোটেন্সিয়াল ডিফারেন্সে, ঠিক আছে। তো ভিটা না লিখে আমি লিখলাম। তো এখানে দেখো আর কি হয়, রেজিস্ট্যান্স, এটা কনস্ট্যান্ট হইব। তো আই ইজ প্রপোর্শনাল টু ই, ইকুয়াল টু আছে না, যদি ই বাড়ে তো আই বাড়বো, ঠিক আছে। ইকুয়াল টু আছে না, এটা যদি হয় আই আর ইজ উল্ট ই, তো এটা যদি উল্টা যদি রিভার্সে দেখি ই, বুঝে গেল না, এটা কি ইকুয়াল হইলো। তো আমি ই জায়গাটাতে আই নট লিখতে পারি বা আই ম্যাক্স লিখতে পারি, দুটো সেম জিনিস। এটারও গ্রাফ আইটারও গ্রাফ সেম হইব, এটার মতন ইটার মতন সাইনোসয়েডাল গ্রাফ, ঠিক আছে। বুঝলে না কেমন হইলো। এর মধ্যে আইটা চেঞ্জ হতে থাকবো, আয়ের স্টাডি একটা ভ্যালু পাবো, চেঞ্জ হওয়ার পরে ওই ভ্যালুটা আমরা ফাইন্ড করতে লাগবো, এটা মিডলে আছে। এটার লিগা কি হতে লাগবে,
স্টাডি কারেন্ট ফাইন্ড করার লিগা ওয়ার্ক ডান শুড বি সেম, কিন্তু আমি ডেফিনেশন পড়লাম, ঠিক আছে, ওয়ার্ক ডান শুড বি সেম, সেম থাকলে তখন যা এটা আমি বাই করতে পারো। যখন যে ধরো একটা টাইমে, এটা হলো তোমার টাইম, ঠিক আছে, এটা হলো তোমার স্মল টি টাইম, এই টাইমের ভিতরে এখানে কারেন্ট হলো তোমার কিছু একটা আই, ঠিক আছে, টি টাইমে, কিন্তু T/4 টাইমে তোমার এটা কত থাকবো আই ম্যাক্স বা আই নট, এটা ঠিক আছে, এটা আমি দেখি ওইখানের মধ্যে আই আর টিটা রিলেটেড টু ইচ আদার, যেমনি টাইম বাড়তে থাকবো এমনি করে তোমার আই ভ্যালু চেঞ্জ হতে থাকবো। তখন আমরা এখানে দেখতে পারবো টোটাল ওয়ার্ক ডান এখানে কত হইতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে শিখো, ঠিক আছে। work done during one cycle time, মানে ক্যাপিটাল টি, ওয়ান সাইকেল টাইমে কত ওয়ার্ক ডান হবে। তো ওয়ার্ক ডানটা একবার আমি বাই করুন স্টাডি কারেন্টের লিগা, আরেকবার বাই করুন অল্টারনেট কারেন্ট লিগা। স্টাডি কারেন্টটা ম্যাক্সিমাম কার লিগা ইউজ করা হয় জানো তো, এই নামটা এটা ডিসি কারেন্ট লিগে ইউজ করা হয়, লিগা আমি স্টাডি কারেন্টটা ওইটাই করি, মানে কন্টিনিউয়াস কারেন্টটা, আর তোমার স্টাডি মানে ওইটাই কন্টিনিউয়াস, আর তোমার এসি কারেন্টটা কন্টিনিউয়াস থাকে না, 0 1 0 1 হতে থাকে, এই জিনিসটা জানি না রাখো, ঠিক আছে। তো এটার লোকে আমি মানে ম্যাচ করার লিগা আমি কয়ে দিয়েছিলাম না আগে, যে স্টাডি কারেন্ট হিসাবে কাম যখন যে কারেন্ট দেয় তো তখন যা একটা সেম ওয়ার্ক ডান করে দেখায়, ফ্যানটা এত কারেন্ট দিবা তুমি সেম কারেন্ট করে দেবো, যত ডিসি কারেন্ট করবো অতই তোমার এসি কারেন্ট করবো, ঠিক আছে। তো ফর স্টাডি কারেন্টে ওয়ার্ক ডান কেমন বাই করো, ফর স্টাডি কারেন্ট লিগা আই ইফেক্ট, এটা সেম এফেক্ট থাকবো, ইফেক্ট মানে সেম এফেক্ট থাকবো কার মতো অল্টারনেটিভ কারেন্ট মতো, মানে স্টাডি কারেন্টও মানে ডিসি কারেন্টও সেম এফেক্ট থাকবো কার মতো অল্টারনেটিভ কারেন্ট আই ই। তো এটা কত হইব তুমি এটা জানো, এটা পড়ছিলাম, ওয়ার্ক ডান ফর্মুলা কী থাকে, আই স্কোয়ার আর টি, এটা কী হয় ওয়ার্ক ডান, ঠিক আছে। তো এটা কেমনে পড়বা, তোমার ওয়ার্ক ডান ডিউরিং ওয়ান সাইকেল টাইম টি ফর স্টাডি কারেন্ট মানে ডিসি কারেন্টের লিগা ওয়ার্ক ডান কত হইতেছে এটা আমি লিখলাম, ঠিক আছে। তখন তুমি এসি কারেন্টের লিগা ফর এসি কারেন্ট, উপরটা এক লোকের একটাই লাইন, ঠিক আছে, উপরটা, তখন তোমার হয়ে যাবে গা তোমার এসি কারেন্ট ফর এসি, ঠিক আছে। তো এসি লিগা, তো এখানের মধ্যে অল্টারনেট কারেন্টের মধ্যে কী হয়, আমার আইটা চেঞ্জ হতে হলো গ্রাফে আমরা দেখছি কি এখান থেকে এখানে উঠলে একটা পয়েন্ট, এখান থেকে এখানে একটা কারেন্ট, এখান থেকে কারেন্ট, আবার এখান থেকে এখানে আবার ডিক্রিজ হতে ছিল, এমনি করে কারেন্টগুলো চেঞ্জিং হইতেই থাকে। তো এটার একটা রাস্তা আছে, তো এখানে আমাদের রাস্তাটা আমরা বাই করলাম, যে এখানে আমাদের আমি কি করলাম সবগুলারে স্মল পার্টে ভাগ করে দেবো, এমনি করলে স্মল পার্টে ভাগ করে দেবো, তো কী হবো এটা ডিটি হয়ে যাবো গা, তোর পোর্শনটা নিলাম ছোটো পোর্শনটা, এটা হইলো এমন করে ভেবে না, এইখান থেকে এখানে এই পোর্শনটা নিলাম ছোটো পোর্শন, এই পোর্শনটার ভিতরে ডিটি টাইমের ভিতরে কোনো কারেন্ট চেঞ্জ হয়নি, বুঝলা, স্মল টাইমটার ভিতরে টিটা এটা হলো স্মল পয়েন্টের লিগা, ঠিক আছে, এটা ক্যালকুলেশন ইউজ করা হয়, এটা মধ্যে কারেন্টটা আই থাকলো, ঠিক আছে, চেঞ্জই হলো না। এই সময়ের মধ্যে কাম কত হইব আই স্কোয়ার আর ডিটি, টি হইব না, ডিটি স্মল টাইমের লিগা ওয়ার্ক ডান কত হইব এখানে আই স্কোয়ার আর ডিটি। তো এখানের মধ্যে আমি যে স্মল পার্ট করছি এটা এন বার আমি স্মল পার্ট করে নিলাম, ঠিক আছে, এন বার স্মল পার্ট করে নিলাম, ই যে স্মল টি করলাম এটা ডিটি এটা তুমি ডেল্টা টি করতে পারো। তো স্মল ডিটিটা কত করলাম আপ টু টাইম টি পর্যন্ত আমি নিয়ে গেলাম, পুরোটা দেখাতে পারবো না, এত টাইমের লিগে আমি ওয়ার্ক ডানটা খুঁজতেছি না, সেম এসি কারেন্টের লিগাও ডিসি কারেন্টের লিগাও এই টাইম থেকে জিরো থেকে তোমার টি টাইম পর্যন্ত, ডিসি কারেন্ট তো সিধা হয় এখান থেকে গ্রাফ শুরু করলে এখান পর্যন্ত, ঠিক আছে, কত কাম করে দেখাই দিব, সিধা লাইনে করবো। তো এখান থেকে এখানে কত কাম করে দেখাবো ওইটাই আমরা ফাইন্ড করতে দিতেছি ওয়ার্ক ডান। তো এখানের মধ্যে তোমার টোটাল টাইমটা তুমি কি ধরতে পারবা, এই জিনিসটা মনে রাখবো, এটা সাইডে লিখতেছি টোটাল টাইমটা আমি কেমনে ভাগ করলাম,
ডেল্টা টি স্মল স্মল টাইমে হিসাবে ভাগ করলাম। তো এখানে নাম্বার অফ ডেল্টা টি কত আসলো, এন আসলো টোটাল, মানে টোটাল বার কতবার আমি পার্ট করলাম, এন বার আমি পার্ট করছি স্মল স্মল ছোটো পার্টে, ঠিক আছে। তো এখন যে এই জায়গাটা আমি লিখতে পারি, কি লিখতে পারি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ডেল্টা টি স্মল টিটা। আর এই জিনিস এখানের মধ্যে এটা তুমি দেখতে পারো আই স্কোয়ার আর ডেল্টা টি। তো এখানের মধ্যে দেখো ফ্রেন্ডস বুঝো গ্রাফটার মধ্যে, এখানে যে আইটা যে আছে এখানের মধ্যে যে আছে এটা কার লিখা হইব, এটা তোমার I1 লিখা হইব, এমনি করে এটা I2 লিখা হইব। কেন করতেছি, কেন কি ই পজিশনে ওয়ার্ক ডান আলাদা হইব, ই পজিশনে ওয়ার্ক ডান আলাদা, সেম ই পজিশন যখন আমি আপম এটা লিখে ওয়ার্ক ডান আলাদা হইব। তো সবগুলো আইটারে আমি সাবমিশন করে দেবো, কী করে দেবো, সাবমিশন করে দেবো। তো সাবমিশন করি, কত হইব, এটা I1 স্কোয়ার ডেল্টা টি, ঠিক আছে। সবগুলো লিখে টাইম সেমই নিলাম, ঠিক আছে, ডেল্টার স্মল টাইমটা। তারপরে লিখা I2 স্কোয়ার আর ডেল্টা টি, তারপরে কী হইব I3 স্কোয়ার ডেল্টা টি। এমনি করে এটা কন্টিনিউয়াস হইব, ঠিক আছে, এমনি করে সবগুলো সামেশন, ঠিক আছে। তো এটা হইলো এসি লিখে ভ্যালু, ঠিক আছে। তো এখানের মধ্যে ডেল্টা টি কত ভ্যালু হইব, যে ডেল্টা টি লিখলাম এখানের মধ্যে এটা ভ্যালুটা কত হইব এখান থেকে বের করতে পারো। তো এটা যদি হয় কত হইব, ডেল্টা টি ইজ ইকুয়াল টু টি আপন এন। টোটাল টাইমের মধ্যে আমি কী করলাম, টোটাল টাইম বাই করার লিগা সব টাইমগুলো স্মল ডেল্টা টিতে বেরটা দিয়েছি। তো ডেল্টা টি কয়বার বাড়িয়েছে, আমার এন টাইম বাড়িয়েছে, আমি যদি ক্যালকুলেট করিনি যে বহুতগুলো হইতে পারে, এন টাইম মেনে নিলাম। তো ডেল্টা টি ভ্যালুটা বাই করে দিলাম, এখানে পুট করতে পারবো এখন ইকুয়েশনে, ঠিক আছে। তো আমি এখন এটা পুট করার পরে এটা সব যাতে ডেল্টা টি জায়গাতে আমি পুট করে দিছি, ঠিক আছে। পুট করার পরে আমি এখানে এনটা কমন পাই যাবো, কী কমন পাবো, এন। তো এনটারে আমি বাই করে নেবো 1/, আমার এখানে কী লিখবো 1/n কমন হয়ে যাবো, ঠিক আছে। একটা আই স্কোয়ার 1, আর এখানেও কী কমন হবে, আরও কমন হবে আর। তো এখানে আমি কী লিখবো আর, ঠিক আছে। তো প্লাস I2 স্কোয়ার প্লাস আপ টু IN স্কোয়ার, ঠিক আছে, এটা আমি পাবো। এখানে আরেকটা কমন থাকবো, কী কমন থাকবো, এই টিটা, ঠিক আছে, এই যে এনের উপরে যেটা টিটা আছে এটাও থাকবো। এখানে টিটা এরপরে কমন বাইরে, ঠিক আছে। না বুঝলে তুমি পুট আপ করে দেখো, দেখবো এইটাই কমন বেরিব, ঠিক আছে। তো এটা হইলো এসির টোটাল ওয়ার্ক ডান আমি পাইলাম, ঠিক আছে, এসির লিগে টোটাল ওয়ার্ক ডান পাইলাম। কিন্তু এখন আমি উপরে ডেফিনেশন যেটা পড়ছিলাম, কী পড়ছিলাম, ওয়ার্ক ডান এসি হোক চাহে ডিসি হোক দুটারই সেম। তো অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমি কী করলাম, ওয়ার্ক ইজ সেম, ওয়ার্কটা কী হবো, সেম হবো। তো এটা আমি লিখতে পারি আই স্কোয়ার আর টি, এটা কার লিখে লিখলাম, স্টাডি কারেন্ট মানে ডিসি কারেন্টের লিখা ওয়ার্কটা, দুটো যদি সেম হয় ওয়ার্ক তো আমি সেমটাকে সেম করি, ইকুইট করি, ঠিক আছে। এখানে তোমার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা এখানে দেখো কী কাটতে পারো, এখন আর কাটতে পারো, টি কাটতে পারো, ঠিক আছে। এখানে এটা হইলো আই স্কোয়ারটা কার ছিল, আই এফেক্টিভ লিখা ছিল, ঠিক আছে। তো এখানে এফেক্টিভ লেখাটা দরকার, ঠিক আছে। তো আই এফেক্টিভ আচ্ছা, যদি আমি কই আই এফেক্টিভ সবসময় মনে রাখবা, এটা আমি কার কথা বলবো, ডিসি কারেন্ট লিখে হইতেছি, আই এফেক্টিভ ডিসি কারেন্টটা আমি লিখেছে, ঠিক আছে। তো এটা কত হইব, ইজ ইকুয়াল টু রুট, কেমনে, ই স্কোয়ারটা তোমার
স্কোয়ারটা যে আছে এটা কোন দিকে গেলো, ওই সাইডে গেছে। ঠিক আছে, এটা কী দেখা যাব তোমার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস IN স্কোয়ার। ঠিক আছে, আর এটা ডিভাইডেড কী দিয়ে হইব, n দিয়ে ডিভাইডেড হইব। ঠিক আছে, তো এটা ক্যাপিটাল N লেখো। তো এখন যায় আমি একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফর্মুলার মধ্যে পৌঁছাইছিল। তো এটা যে ম্যাথমেটিক্সে তুমি করছো, দেখো এখানে মধ্যে আই সবগুলো অ্যাড হইতেছে, অ্যাড হওয়ার পরে এটা এন দিয়ে আমি ডিভাইড করে দিলাম। এরকম জিনিস ম্যাথের মধ্যে কোনখানে করতে পারছো, এন দিয়ে ডিভাইড করে দিতে মিনের মধ্যে। মিন যদি করছো এবার, তো মিনগুলারে নাম্বার অফ টার্ম যতগুলো বাড়িছে, এখানে কী আছে নাম্বার অফ টার্ম, এখানে নাম্বার অফ টার্ম আই আছে IN। ঠিক আছে, ডিভাইড করে দিছি এন দিয়া। তো এটা কী আছে, মিন ভ্যালু বের করতেছ। তো যদি মিন ভ্যালু বের করতেছ, তো এটা মিন বের করতেছ। মিন কার লেখা, মিন অফ কারেন্টের স্কোয়ারের মিন বাই করতেছ। কারেন্টের স্কোয়ার মানে কারেন্টের উপরে কী আছে, স্কোয়ার আছে, এটার মিন বাই করতেছ এন দিয়ে ডিভাইড করে। ঠিক আছে, মিন কি হইতো, যতগুলো আছে সবগুলো সাম কইরা এন দিয়ে ডিভাইড করতো যতগুলো নাম্বার আছে। ঠিক আছে, কারেন্টের স্কোয়ারের মিন বাই করতেছ। স্কোয়ার মানে কারেন্টের স্কোয়ার মানে এই স্কোয়ারগুলো। ঠিক আছে, এই লিগে আমি কইতাছি, নামটা এমনিভাবে আমি দিব। ঠিক আছে, তো এখন যা এই কারেন্টের এফেক্টিভ ভ্যালুটা আছে, এটা কারেন্টের আই স্কোয়ারের লেগে কেমনে লিঙ্ক, এই আই স্কোয়ারগুলো কেমনে লিঙ্ক এই এফেক্টিভ ভ্যালুটা। তো এটা এমনিভাবে লিঙ্ক যে রুট মানে এটা আন্ডার রুট অফ মিন অ্যান্ড অফ অল দি স্কোয়ার এগুলো রুট অফ মিন অফ অল দি স্কোয়ার, এমনিভাবে এটারে কইতে লাগবো। ঠিক আছে, তো এখন তো এটা আমি এখান দিয়ে পাইলাম, তোমার এটা দিয়া এখানের মধ্যে যতগুলো আছে সবগুলা আয়ের ভ্যালু দিয়া আমি আইগুলারে আমি আই স্কোয়ারগুলারে আমি অ্যাড করলাম, অ্যাড কইরা এন দিয়ে ডিভাইড করলাম, আর এটা রুট বাই করে দিলাম। ঠিক আছে, এখানে আমি দেখতেছি। ঠিক আছে, তো এই ভ্যালুটা আঙ্গুর কি দিতেছে, তো এটা আঙ্গুর দিতেছে এফেক্টিভ ভ্যালু। তো এফেক্টিভ ভ্যালুটা কী কোয়া হইব, কেন কী কারণে হইতেছে এফেক্টিভ ভ্যালুটা, এটা এইগুলো কারণে হইতেছে স্কোয়ার কারেন্টের কারণে। তো এটা নামটা কি দিবা, রুট। ঠিক আছে, আমি লিখে দিই রুট মিন মানে মিন বাই করবা, মিন কার বাই করবা, স্কোয়ারগুলো কোনটা কারেন্টের। ঠিক আছে, স্কোয়ার অফ ভ্যালু, স্কোয়ারের ভ্যালুটা বাই করবা। ঠিক আছে, আন্ডার রুট হইতে জানো। ঠিক আছে, তো এটা হলো এফেক্টিভ ভ্যালু কি, এফেক্টিভ ভ্যালু এটা হয় এফেক্টিভ কারেন্ট। সাইডে নিয়ে যাই, এফেক্টিভ কারেন্ট যদি জায়গায় কি হয়, তো তুমি কি করবা, এফেক্টিভ কারেন্ট ইজ রুট মিন স্কোয়ার ভ্যালু, মিন RMS ভ্যালু। তো তোমার যদি এফেক্টিভ কারেন্ট কত, তো তুমি এটা বাই করে দেখাইতে লাগবো রুট মিন স্কোয়ার ভ্যালুটা, যেটা এটা হয়। ঠিক আছে, এটা হলো এফেক্টিভ কারেন্ট IE। ইজ কার লিগা ইউজ হয়, ইকুয়াল টু লিগা ইজ রুট, এটা হলো রুট মিন স্কোয়ার ভ্যালু, RMS ভ্যালু। ঠিক আছে, এটা হয় RMS ভ্যালু যতগুলো কারেন্টের আছে। ঠিক আছে, ওই জিনিসটা এখন মনে রাখবা যে AC কারেন্টে যখন যা বাইর হয়, তখন যা তোমার কারেন্টটা আমরা RMS-এ বাইর করি, মানে মিন ভ্যালু। ঠিক আছে, মিন ভ্যালু মানে যদি আমার এখানে 9টা কারেন্ট থাকে। ঠিক আছে, তো 9টা যদি কারেন্ট থাকে, তো এটা n না থেকে এটা কী হয়ে যাবে, 9 হয়ে যাবো গা, আপ টু তোমার 9 পর্যন্ত তোমার অ্যাড করতে পারবো, আর এখানে n এর ভ্যালুটা কী হয়ে যাবে, 9 হয়ে যাবো গা। তো মানে কী করবা,
এখানে সব আয়ের ভ্যালু করবা, স্কোয়ার করবা যতগুলো আছে 9 আপ টু 9 পর্যন্ত অ্যাড আপ করবা, স্কোয়ার করে অ্যাড আপ করবা, তারপর আন্ডাররুট নিয়ে 9 দিয়ে ডিভাইড করে দিবা, ওইটা তুমি পাই যাবো গা মিন ভ্যালু। ঠিক আছে, মিন ভ্যালুটা পাই যাবো গা, মানে রুট মিন স্কোয়ারটা পাই যাবো গা। আচ্ছা, তো এই কারণে এটার আমি আরেকটা নাম দিই। ঠিক আছে, তো এটা আমি দিই IRMS। ঠিক আছে, আগের নাম আমি কি পড়ছিলাম, আই এফেক্টিভ, কেন কি এটা ওই কারেন্টে বরাবরই হয়। ঠিক আছে, যেটা ডিসি আর এসিটা মানে ইকুইট করে আনলাম যেটা। ঠিক আছে, আই এফেক্ট, ওখান যে এটার নাম আমি IRMS দিয়ে দেবো। ঠিক আছে, রুট মিন স্কোয়ার ভ্যালু। ঠিক আছে, RMS মানে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। নামটা এমনি করে পড়লো এটার IRMS, মানে এটার একটা এফেক্টিভ নাম তো আসলে তো সময় থেকে, কারণ IRMS একটা নাম নতুন এটা অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে পড়ছিলাম আই এফেক্টিভ, এটার নাম একটা কী দেবো IRMS। এটা সেম এফেক্ট থাকে, এটার যদি সেম এফেক্ট থাকে, এটা সেম এফেক্ট থাকে তোমার IE মতনে। ঠিক আছে, তো এইটা যখন যে আগে আগে পড়ুম, যখন পারফেক্টেড পড়ুম, এটার নাম আরেকটা আমরা পড়ে যাবো। এফেক্টিভ যে আছে এটার নাম RMS পড়বো, আরেকটা নাম আয় পড়বো তোমার ভার্চুয়াল। তো ওই সময় আমরা পড়ুম এটা কেন ভার্চুয়াল কোয়া হইল। ঠিক আছে, তো IRMS, আই এফেক্টিভ, এগুলো কি সব সেম ভ্যালু, সেম জিনিস। ঠিক আছে, এই ফর্মুলা। ঠিক আছে, ওখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট জানি না তোমার, এটা ফিউচার জিগানি হইব, কিন্তু ওখানে যদি না জিগাইছে তো এটা পরে যাওয়া মনে রাখবো। আমরা জানি যে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাপাসিটার। ঠিক আছে, ওটা ফর্মুলা কী হয় তুমি অলরেডি পড়ছিলে, Q/C। ঠিক আছে, তো একটা ক্যাপাসিটার চার্জ করার লেগা আমার কত সময় দিতে লাগে, I ইন্টু T/2। T/2 মানে টাইম পিরিয়ড আধা, তো টাইম পিরিয়ড মানে পুরো টাইমটা কী হয় আমি টি কই, এখান থেকে এখান পর্যন্ত কি টি টাইম, এটা আধা মানে পিরিয়ডটা আধাটা। এটা আমি কেন আধা করি, কেন কি এখান থেকে এখানে কী হইতেছে, কারেন্টটা ভ্যালু চেঞ্জ হইতেছে, তারপরে যে কী হইতেছে এটা মাইনাসে চলে যেতেছে গা। এটা যদি মাইনাস আইয়ের গ্রাফটাও তো এটা সাইন্সিটাল। ঠিক আছে, লিখে এটা যদি প্লাস আই হইতেছে, এটা কী হইব মাইনাস আই। তো যত কারেন্ট দিছে হইব অত কারেন্ট তো হে ক্যাপাসিটি থেকে নিয়ে যেতেছে গা। তো এই জিনিসটা এখানের মধ্যে মনে রাখবা, আমি যদি ক্যাপাসিটি চার্জ করতে আধা আমার দিতে লাগবো, বাস আধা টাইম পর্যন্ত আমার কারেন্ট দিতে লাগবো এসি কারেন্টে। যদি আমি পুরো টি টাইম পর্যন্ত দিই, যত কারেন্ট হবে 10 কারেন্ট নিয়ে এসে 10 কারেন্ট মাইনাস হয়ে যাবে, তো জিরো বাজবে, এখানে চার্জই হইব না। তো এই জিনিসটা তোমার ফিউচারে লাগবো, লাগলে তুমি সাইডে আমাদের রাখবা। এসি ক্যানট চেঞ্জ চার্জ ক্যাপাসিটার, সরি, এসি ক্যানট চার্জ করবো ক্যাপাসিটার। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা, এসি কী করবো কোন সময় চার্জ করতে পারবো না ক্যাপাসিটার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন কি এরকমভাবে আমি আরও কতগুলো জিনিস করবো। ঠিক আছে, তোমার ইন্ডাক্টার এসির মধ্যে চার্জ হয় না ডিসির মধ্যে চার্জ হয়, এমনি করে আমার করতে লাগবো। যেমনি ক্যাপাসিটার অনলি খালি ডিসিতে চার্জ হইব, এসিতে হইব না। ঠিক আছে, এসিতে কোনো দিন হইব না। সেম ইন্ডাক্টারের মধ্যে কী হয়, অনলি তোমার কী মধ্যে চার্জ হইব, এসিতে। ঠিক আছে, ডিসিতে হইব না। এরকমভাবে আরও কতগুলো জিনিস আছে, ওগুলো আমি দেখুন যেমন আগে পড়ুন। ঠিক আছে, তুমি এগুলো আস্তে আস্তে এগুলো সাইড বাই সাইড মনে রাখবা। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট, আজকে না কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা নিব। তো এখানে যে আছে এটা যদি আমি সিজে ডিভাইড করি, এখানে যে আছে এটা সিজে ডিভাইড করি, এটা তো কেমনি আছে জানো না, তো কারেন্টের ফর্মুলা কী হয়, চার্জ পার ইউনিট টাইম, এটা দিয়ে আইসে এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, যে আমরা এই টাইমের মধ্যে এসি কারেন্টটা দিব, তো পুরো একটা ইউনিফর্ম পর্যন্ত এমনি করে যাইব, কারেন্টটা বাড়বো আবার এমনি করে কমে নেব। ঠিক আছে, কারেন্টটা এমনি করে যাইব ডিসির মতন পুরো 100 মান।
এত আমি কামটা দেখতেছি। এখন আমি জানি ডিসিটা এমনি করে কাম করছে, তো আমি এখন এসিটা দিলাম, এসিটা দেওয়ার লগে লগে অন করার লগে লগে এমনি করে কাম করলো। তো অল্প কাম এখানে বাড়ছে, কারেন্ট এখানে বাড়ছে, কারেন্ট এখানে বাড়ছে, কারেন্ট এখানে বাড়ছে, এখানে বাড়ছে, তারপরে যা কামটা কি কারেন্টটা কি কমে গেছে। তো এখানের মধ্যে যে আমি লাস্টে যেন ক্যালকুলেট করি, এতগুলো চার্জ মিললা সেম ভোল্টেজ দিতেছে, সেম পোটেনশিয়াল ডিফারেন্স, এসিও মিললা দিতেছে, ডিসিও মিললা দিতেছে। তো এখন যোনটা ডিসি আছে ওখানে ভ্যালু কার মানা যাব, এসিটা মানা যাব। তো এখানে আমি আইটা যে লিখুম, আইটা কি লিখুম, আই এম মানে আই মিন, ঠিক আছে। তো এটা যদি লিখবা কি লিখবা, আই মিন, আই মিন ইজ দ্যাট ভ্যালু, ওই ভ্যালু হইব স্টেডি কারেন্টে, কন্টিনিউয়াস কারেন্টের টি টাইম পর্যন্ত, টি বাই টাইম পর্যন্ত, মানে আধা টাইম পর্যন্ত, ফুল না, ঠিক আছে। স্টাডি স্টাডি কারেন্ট, স্টাডি কারেন্ট, স্টাডি কারেন্ট which give same change, সেম চেঞ্জ দিব টু ক্যাপাসিটার। যত ক্যাপাসিটার মানে চেঞ্জ করতে পারো বা চার্জ করতে পারো অতই দিব, এসিও অত দিব আধা টাইম নিলে, পুরো না, ডিউরিং টাইম T/2, ঠিক আছে। মনে রাখবা এখানে আই মিনটা যে আছে এটা আরএমএস ভ্যালু থেকে আলগা। কেন আলগা? আরএমএস ভ্যালুতে আমি কি নিই, I1 I2 I3 I4 আপ টু এন টাইম আমি প্লাস করে তারপরে করি। এখানে ডাইরেক্ট কী করতেছি, মিন করতেছি, মিন নিয়ে আমি মাল্টিপ্লাই করে দিতেছি। তো এটা কারেন্টটা অল্প আলগা, এর লিগে আমি এটা একটা আলগা নাম দিই। কী নাম দিই, আই মিন। মনে রাখবা মিনের মধ্যে আমি কি সেম জিনিস দিতেছি, চার্জ। তো এখানে আই ভার্চুয়াল, আই আরএমএস, আই এফেক্টিভ, আই মিন থেকে আলগা জিনিস টোটালি। আই মিন আলগা, আই আরএমএস, আই এফেক্টিভ, আই ভার্চুয়াল আলগা জিনিস। এখানের মধ্যে আমি কি দিতেছিলাম, চার্জ দিতেছিলাম, ঠিক আছে। আর আই এফেক্টিভ, আই ভার্চুয়াল, আই আরএমএস, এটা মধ্যে কী জিনিস আমি সেম রাখতেছি, অনলি ওয়ার্ক ডান। এটা আমি কার লিগে বানাইছিলাম আরএমএসটা, এটা মেন কাম আমি ওয়ার্ক ডান সেম করলে বানিয়েছিলাম, ওটা ওয়ার্ক ডান সেম হইব। আর এটা মধ্যে সেম আমি কী রাখতেছি, কিউ, চার্জটা সেম রাখতেছি আই মিনের মধ্যে, ঠিক আছে। তো যদি আই মিনটা তোমার যদি কয়, তো আই মিনটা তোমার এটা লিখতে লাগবো, ডেফিনিশন বুঝে দিতে লাগবো। এখানে কী সেম থাকে, অনলি কী থাকে, চার সেম থাকবো, ঠিক আছে, কামটা না, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। আর এটা মনে রাখবা, কোনো জিনিসটা যদি আমি চার্জ করি, রিচার্জ যেমন করি আমি চার্জ করি, তো আমি আই মিনটা নিব মাপার লিগা, মেজারমেন্টের লিগা, ঠিক আছে। আর যদি আমি কোনো জিনিসে তোমার ওয়ার্ক ডানের লিগা নিব, কত কাম করে দেখাইতে পারবো আমাদের, তখন যে আই এফেক্টিভ, আই আরএমএস এগুলো নিব, ঠিক আছে। আমি ডে টু ডে ম্যাক্সিমাম আমি কি ইউজ করি, আই এফেক্টিভ। কেন, ম্যাক্সিমাম আমগুলো হিট দিয়ে, আঙ্গুল দিয়ে বহুত কিছু কাম হয়, হিট কারেন্ট লাগাই, হিট প্রডিউস করি, এনার্জি প্রডিউস করি কোনো জিনিসে, জিনিসটা ম্যাক্সিমাম আমরা ইউজ করি। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রাখবো, আইএমএস তুমগো জিনিসে আছে, কিন্তু আই মিনটা এই টপিকটা তুমগো সিবিএসইতে নাই, এটা বাস নলেজের লিগা, তো এটা না লেখলেও হইব, ঠিক আছে। কিন্তু এগুলো জিনিস মনে রাখবো, কে চার্জ করতে পারবো কে না, কনসেপচুয়ালি জেনে নিতে পারে, কিন্তু এটা কম্পিটিভ এক্সামে জেগাইতে পারে, ঠিক আছে। সিবিএসই থেকে আউট করে দিচ্ছে, কম্পিটিভ এক্সামে অল্প অ্যাডভান্স লেভেলে তোমার এগুলো সব জিগায়, ঠিক আছে। এরকম না যে সিবিএসইতে হাঁটাই দিয়েছে জিগাইবে না, আয় পড়তে পারে, ঠিক আছে। ওটা খালি মেডিকেল লিগা না, লাইফের জন্য এক্সামও হোক, ঠিক আছে, রিলেটেড টু সায়েন্স, ফিজিক্স, এটা। তো এখন যে এখানে যে এফেক্টিভ ভ্যালুটা, কারেন্টের এফেক্টিভ ভ্যালুটা, এটা কত হয়, এত সময় তো আমি ডেফিনেশন পড়ে নিছি, এটা কেমনে করে করবা, কী করবা, কিন্তু এটা যদি ভ্যালুটা যদি বাই করতে হয়, এফেক্টিভ ভ্যালু, তো ভ্যালুটা কত হইব, তো এটা যদি বাই করতে হয় আই নট, আই ম্যাক্সিমাম, তো
রিলেশন উইথ আই নট ভ্যালু উইথ পিক ভ্যালু। তো এখন এটা হেডিং দাও কি ক্যালকুলেশন কেমন করো। তো calculation of effective and RMS value of AC। তো এটা আগের মধ্যে আমি পড়লাম যে ওয়ার্ক ডান বাই দি work done by the steady current or DC current is equal to the work done by the AC current, ঠিক আছে। then that value of steady current is known as effective current, এটা আমি পড়লাম। তো আমরা ফাইন করতে চাই ওয়ার্ক ডান বাই বোথ অফ দেম, মানে দুটা বল দিয়ে ওয়ার্ক ডান কত হইব, ঠিক আছে। তো এটা ডিউরিং ওয়ান সাইকেল of AC work done by AC I square into R dt। আর এটা যে হইব ইন্টিগ্রেশন হইব, ঠিক আছে, 0 to t। তো ওয়ার্ক ডান 0 to t মানে টিটা কি বুঝতে ফুল টাইমের লিখে ওয়ার্ক ডান করতে হইতেছে, ঠিক আছে। তো এই এক্সপ্রেশনটা আমি ক্লিয়ার করি। work done is equal to I naught sin omega t। তো এটা তুমি পাইছো আগে, তোমরা পাইছো যখন যে তোমার এটা পড়েছিলাম ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তো ওটা মধ্যে আমি শিখেছিলাম যে আই আর ই দুটা সেম হয় কেমনে, এই ফর্মুলা দিয়ে ওটা কি ইকুয়াল টু আরটা কি থাকে কনস্ট্যান্ট থাকবো এলিগা, ঠিক আছে। তো এখান দিয়ে আমি লিখতে পারি আয়ের ভ্যালুটা আই নট ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এখানের মধ্যে এটা আমি স্কোয়ার এটাও স্কোয়ার, এই ভ্যালুটার মধ্যে আয়ের ভ্যালুটা এনে পুট করছি, বুঝছো না। আয়ের ভ্যালুটা কোনটা হয় আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, এই ভ্যালুটা এনে বাস এটা মধ্যে আমি পুট করলাম, স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, বুঝলাম এখন, ঠিক আছে। এখন এটারে ইন্টিগ্রেশন করতে পারবো, ওইটার আগে এটা আর ডিটি, ঠিক আছে। এখানে আমাদের কনস্ট্যান্ট কি এখানে পিক ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু একবার যখন পৌঁছে যাবো আলোটা যেতে পারবো না। তো ম্যাক্সিমাম ভ্যালু এর কনস্ট্যান্ট থাকবো, আর এখানে কনস্ট্যান্ট কি থাকবো তোমার আরটা কনস্ট্যান্ট থাকবো। তো এই দুইটা বাই করে নিই আই স্কোয়ার, আর এখানে ইন্টিগ্রেশন কার লেখা যাবো সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে। তো এখানে সাইন স্কোয়ার ওমেটিরে আমি এটা লিনিয়ার ইকুয়েশনের মধ্যে কনভার্ট করে নিই। এটা তুমি ট্রিগনোমেট্রিতে আই থিঙ্ক পড়ছে বা 1 মাইনাস কস ও 2 ওমেগা টি বাই তোমার 2 বাই ডিটি, ঠিক আছে। তাদের তুমি পড়ছে বা এটা যে আইসে এটা ট্রিগনোমেট্রি ফর্মুলাতে তুমি পড়ছে বা এটা তখন যা পড়ছে বা আই থিঙ্ক 2 সাইন স্কোয়ার থিটা আমি কেমনে ভাবে লিখতাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটার থেকে আমি এটা বাই করলাম। তুমি চেক করবা অল ফর্মুলা ট্রিগনোমেট্রি তখন তুমি পাই যাবে এই জিনিসটা, ঠিক আছে। তো এখন দিস ইজ ইকুয়াল টু কত হইব আই নট স্কোয়ার আর ডিভাইড বাই 2। তো ইন্টিগ্রেশন কত হবো 0 to t ছিল 0 to t হইব। তো ইন্টিগ্রেশন ওয়ানটা এখানে এটা ওইটা মাল্টিপ্লাই হয়ে যাবো গা, এখানে কি হইব আমার ডিটি হয়ে যাবো গা, ডিটি এখানে মাইনাস 0 to t কত হইব কস 2 ওমেগা টি, ঠিক আছে, এটা হইব। তো এটা ইন্টিগ্রেশন অফ কস 2 ওমেগা টি এটা কত হয়ে যাবো সাইন হইব, সাইন এখানে কনস্ট্যান্টগুলো বাইরে হয়ে যাবো গা। দেখো এটা লিখে দেখায় আই স্কোয়ার নট আর ডিভাইড বাই টি, মানে এখানে কত হইব টি এখানে
এখানে একটা তো বেজে টি আর একটা জিরো, এখানে ভ্যালুটা বেজে জিরো বাইরিব, তো লেখার আই থিঙ্ক দরকার নাই। তো নেক্সট হয়ে যাব এটা কত বাইরিব কখন সাইন টু ওমেগা টি, এখন নিচে এটা টু ওমেগাটা করবো, ঠিক আছে, ওমেগা টি, ঠিক আছে। আর এদিকে তোমার এটা জিরো আর আচ্ছা এটার উপর ঠিকভাবে লিখবো না, এক্সামিনার কনফিউশনে হয়ে যাবো ওমেগা আর এখানে আছে টি, ঠিক আছে, এটা টি, ঠিক আছে, ওইটা তুমি হয়ে গেছে। আচ্ছা এখন এখানে দেখো ওমেগা ভ্যালু কত হয়, ঠিক আছে, ওমেগা অলরেডি আমি পড়ে নিয়েছিলাম, এটা অলরেডি এখানে পড়ে নিয়েছিলাম আমি, কত হয় 2π/t হয়, জানো এটা 2π/t, ঠিক আছে। এখন এখন এখানে 2 মাল্টিপ্লাই সাইন 4π হয়ে যাব গা, ঠিক আছে। এখন এখানে যখন যে ভ্যালুগুলো পুট করবা, তো সাইন 4π আর এখানে টি থেকে টিটা কেটে দেবো গা, তো সাইন 4π ভ্যালু কত হয় জিরো হয়, মনে রাখবা, ঠিক আছে। ওটা রিপিটেশনে 2π ভ্যালুটা কত বাইর হয় ওটাই, এটা বাড়িব, ঠিক আছে। তো জিরো ভ্যালু বাইর হয়, আবার সাইনের মধ্যে আবার এই তো প্রথম টিটা, এটা যখন টিটা পুট করবা স্মল টিটার মধ্যে টিটা যখন পুট করবা তখন যায় এটা বাড়িব, ঠিক আছে, জিরো বাড়িলো। তারপর নেক্সট এটা যখন যে টিটা জিরো পুট করবা তখন যে আবার কী হইব সাইন জিরো, সাইন জিরো কত হয় জিরোই হয় ট্রিগনোমেট্রিক ভ্যালুতে, ঠিক আছে, জিরো বাড়িল। তো এখানে জিরোই পাইলাম সব জায়গাতে, তো এখানে এই টার্মটা কী হয়ে গেল জিরোই হয়ে গেল পুরো, ঠিক আছে। তো এখানে আমি কি লিখতে পারি, দেখো আই স্কোয়ার আর নট এটা টি টু, তো এটা আমি পাইলাম লাস্টে যেটা। তখন যে একটা জিনিস মনে রাখবা, কোন জিনিসে যখন যে মানে একটা মানে মিনিমাম করলে তোমার ইন্টিগ্রেশনটা ফটাফট হয়ে যাব, আই স্কোয়ার আর এখানে কি থাকবো এটা কমনে পাবো, কিন্তু তোমার বাস এটা মনে রাখবা সাইন স্কোয়ার ওমেগা টি, আর এখানে জিরোর থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করলে, যেহেতু টি পর্যন্ত ইন্টিগ্রেশন করলে তোমার এটা ভ্যালু কত পাবো t/2, এটাই বাস এটা মনে করতে লাগবো, তুমি ফটাফট লিখা যেতে পারবা, কেন কি এরকম আরও এরকম ইকুয়েশন পাবো তোমার সাইনে করতে হইব ওমেগাটি, আমি ডাইরেক্ট t/2 করে আমি যাবো, ঠিক আছে, এটা তুমি জানতে লাগে। তো এতটুকু এখানে 0/t এখানে লিখবা, বাস এটাই মানে কি এখান থেকে এখানে ওয়েবটা যখন ইন্টিগ্রেট করুন তো এতটুকু তোমার বাইরে আই স্কোয়ার আর t/2 এফেক্টিভ ভ্যালু। তো এই জিনিসটা হইলো তোমার ওয়ার্ক ডান বাই এসি, ওয়ার্ক ডান বাই এসি কত হইব, ঠিক আছে, তোমার এত হইব। আচ্ছা ওয়ার্ক ডানে একটা নাম এনার্জি কোয়া হয়, তো এনার্জিও কইতে পারে, এটা কোন জায়গাতে ফর্মুলা তোমার তোমার যখন যা এক্সারসাইজে নিউমেরিক্যালগুলো করবা ওইটা কিন্তু কামাই আইব, ঠিক আছে, জেনে রাখো। তো এখন আমরা অলরেডি একটা ডেফিনেশন জানি, ওয়ার্ক যত এসি করতে পারে অত এফেক্টিভ ভ্যালু করতে পারে, তো এই জিনিসটা আমি লিখবো এখন অ্যাকর্ডিং টু definition same work is to be done by effective value দিয়া সেম ভ্যালু আমি পাবো, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি কত পাবো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ই আর টি, এই জিনিসটা তুমি উপরে পাইছিলা ওয়ার্ক ডানটা, ঠিক আছে, পড়তেছিলাম এখানে যখন যে পড়াইতেছিলাম তোমার এখানে তুমি পাইছিলা এই জিনিসটা যখন যে আমি ওয়ার্ক ডানটা ইকুয়েট করতেছিলাম উপর দিকে, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি দেখতেছি সেম ভ্যালু তোমার ওইখানের লিগা পাইছি, কার লিগা এসির লিগা, ঠিক আছে। এই জিনিসগুলোই তোমার
জিগাইতে পারে যে ওয়ার্ক ডান এসি কারেন্ট লিগে বাই করে দেখাইতে লাগে, তো তুমি তখন যে এমনি করে ক্যালকুলেশনটা করে দেখাইতে পারো। আর যদি ওয়ার্ক ডান এসি কারেন্ট লিগে বাই করতে হয়, তো তোমার এখানে কী হইব, বাস এসি কারেন্টের মধ্যে হাফটা অ্যাড হইব। এটা যদি লিখি হাফ ইজিক্যাল টু আই স্কোয়ার বাই আর টি, এফেক্টিভের মধ্যে কি যেটা ডিসির মধ্যে হয় এমনি করে এটাই স্টাডি কারেন্টের মধ্যে বাস সেম, খালি এসির মধ্যে কী হইব হাফটা অ্যাড হইব, ডিসিটার মধ্যে কী হইব এটা স্টাডি কারেন্টের মধ্যে এফেক্টিভ, এটা আমি ডিসি তো এখানে কই না, এখানে আমি এফেক্টিভ ভ্যালু করে দিই। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার বাস এখানে ধ্যান দিতে লাগবো। ওয়ার্ক ডান ইন এসি কারেন্টে চার্জগুলো কত করতে লাগবো। ঠিক আছে, ওয়ার্ক ডান ইন এসি কারেন্টে কী হয় আর ডিসি কারেন্টে কী হয়, সেম হয়। এটার ইকুয়েশনটা দেখো, এটার ইকুয়েশনটা দেখো, দুটোটা কি সেম। তো আগের থেকে আমি পাইতেছি যে তোমার ওয়ার্ক ডানটা কী হইব, দুটোটা সেম থাকবো। ঠিক আছে, কারেন্ট আলাদা আলাদা হোক কিন্তু ওয়ার্ক ডানটা সেম হইব। ঠিক আছে, এই জিনিসগুলো আমি উপর থেকে দেখাইতেছি। এখানে আয়া ক্যালকুলেশনের মধ্যে আমি প্রুফ করে দেখাইছি যে এসি কারেন্ট আরও ডিসি কারেন্টের তোমার ওয়ার্ক ডানটা কী থাকে, সেম থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার এখানে বুঝতে লাগবো, ধ্যান দিয়ে দেখতে লাগবো। ঠিক আছে, এখন যা দুটোটা যদি আমি ইকুয়েট করে দিই, এটারে ইকুয়েট করে দিই আর এইটা ইকুয়েট করে দিই, তো কী হইব, আমি ভ্যালু দেখো কী পাই একটা। তো এখানে আই স্কোয়ার, দেখো এটা তোমার কী হইব, আই আই এফেক্টিভ আর মাল্টিপ্লাই বাই আর টি ইজ ইকুয়াল টু আই নট, আই নটটা আসলো, আই নটটা আমি কী লিখুন, ম্যাক্সিমাম লিখতে পারো, এটা আমি বলছিলাম কেমন লিখি। ঠিক আছে, কেন লিখি, আর এটা হয় তোমার ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা দেখতে পারি। এখন আমি আরটি ক্যান্সেল করে দিতে পারো। আই এফেক্টিভের ভ্যালুটা কত হইব, আই এফেক্টিভ ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ডিভাইড বাই √2। তো তো পিক ভ্যালু ম্যাক্সিমামটা কী হয়, পিক ভ্যালু যেটা গ্রাফে আমরা দেখি এটা আমরা জানি। ঠিক আছে, ডিভাইড বাই √2 করে দেবো। তো আমি কত কী পাই যাবো গা, আই এফেক্টিভ পাই যাবো গা। তো আমগো ক্যালকুলেশন কার লিগে হয়েছিল, ক্যালকুলেশন ফর আই এফেক্টিভ বা আরএমএস ভ্যালু অফ এসি কারেন্ট, এটা লিগে তো আমি করছিলাম না, এটা ফর্মাটা পেয়ে গেলাম না। ঠিক আছে, তো এখন যে তুমি যদি √2 ডেসিমেলে কনভার্ট করো কত পাইবা, 0.07 মাল্টিপ্লাই বাই আই ম্যাক্সটা আমি আই নটও লিখতে পারি, এটাই পাবো ভ্যালু আই এফেক্টিভ ভ্যালু। ঠিক আছে, এটা যে আছে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু। ঠিক আছে, তো এটা হলো এখন যায়া এইটার মধ্যে একটা সেকেন্ড ইকুয়েশন বানাবো, এটার মধ্যে যদি মাল্টিপ্লাই করে দিই বোথ সাইড বাই আর, তো এটা আমাদের ভ্যালু কী পাই যেমন আর দিয়ে ডিভাইড করলে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, আই এফেক্টিভ, তো এখানে যদি করে দিই তখন আরটা ফর্মুলা আমি কী পাবো, তোমার জানো আই মাল্টিপ্লাই বাই আর কী হয়, তোমার ভোল্টেজ হয়। তো ভোল্টেজটা আমি ইএমএফ লিখতে পারি। ঠিক আছে, ইএমএফ এফেক্টিভ ইজ ইকুয়াল টু ইএমএফ ম্যাক্সিমাম ডিভাইড বাই √2। এটা একটা ফর্মুলা পাই গেছে আরেকটা। ঠিক আছে, তো এগুলো আমি দেখছি সোফার এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি, এগুলো এখন পর্যন্ত আমরা একটা জিনিস দেখে নিচ্ছি, এফেক্ট ভ্যালুটা লেস দেন থাকে কার থেকে, পিক ভ্যালু কেমনে বুঝলা এই জিনিসটা আমি কেমনে করলাম, দেখো এটা হলো তোমার পিক ভ্যালু, যত নোট আছে বা ম্যাক্সিমাম লাগে এটা পিক ভ্যালু, এটার লগে মাল্টিপ্লাই হয়ে তোমার কি বানাইতেছে এফেক্ট ভ্যালু। তো এফেক্ট ভ্যালু কি কম আছে কার থেকে, তোমার এত থেকে, কেন কি এখানে পয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই হইতেছে। ঠিক আছে, পয়েন্টটা কী থাকে তোমার ফ্র্যাকশানে থাকবো, তো ফ্র্যাকশান দিয়ে কোনো জিনিসটা ডিভাইড করে ইতে ভ্যালু পাইতেছি, তো কমাইতেছে না ভ্যালুটা, এফেক্টিভের ভ্যালুটা। এই জিনিসটা এখানে আমাদের আমি দেখলাম কমাইতেছে 0.7 দিয়ে কমাইতেছে। তো এই জিনিসটা তুমি গ্রাফ দিয়ে বুঝতে পারবা, কেন বুঝবা গ্রাফ দিয়ে, দেখো এখন যদি এটা টেনে আনি, তো এখন যদি আমি সাইনোসয়েডাল ওয়েভটা আনি এমনি করে সাইনের গ্রাফটা এমনি করে নিই এমনি। ঠিক আছে, যদি এখন যায় আমার ম্যাক্সিমাম ভ্যালু কত থাকবো, যদি 10 থাকে, তো এফেক্টিভ ভ্যালু এখানে কত 0.7। ঠিক আছে, 0.7টা আমি কী ধরতে পারি এখানে 0.7, তো এটা কোনখানে পাবো এখানে আমি। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি এখানে দেখতে পারো।
ঠিক আছে, এটার ভ্যালুটা আমি এখানে পাবো। ঠিক আছে, তো এটা তোমার এফেক্টিভ ভ্যালু, ই এফেক্টিভ ভ্যালুটা, সরি, এটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু ই নট, আর এটা হলো ই এফেক্টিভ ভ্যালুটা। ঠিক আছে, তো তুমি এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, আরএমএস ভ্যালু যদি জিগায় নেই তো তুমি কী করবা, এখানে বাস নোটে যাতে আরএমএস লাগাই দিবা। তো ইএমএফ এর লগে আরএমএস দিয়ে তুমি যদি রিলেশন দেখা, এটা বাস নোটটা মানে কি আরএমএস। আচ্ছা, তোমার দেখো উপরে আমি কইছিলাম আই থিঙ্ক এফেক্টিভলি যাতে তুমি আরএমএস লাগবে, তো সেম এইটা যাতে এই জোনটা থাকবো ওইটা তোমার আরএমএস হবে, তো এটা এখানে আরএমএস লাগবে, এখানে না। ঠিক আছে, নোটের মধ্যে দেবো না, এটা পিক ভ্যালু হয়, ম্যাক্সিমাম ভ্যালু হয়। ঠিক আছে, এগুলো জিনিস তুমি এখানে তারপর ধ্যান রাখতে পারো। ঠিক আছে, অন্য কারো তুমি বইয়ের মধ্যে আলাদা আলাদাভাবে লিখতে পারে, তো তুমি তখন যে এটা ক্যাচ করে নিতে পারবো। তো তোমার এটা খেয়াল রাখবা, পিক ভ্যালু লগে তোমার √2 দিয়ে ডিভাইড করতে লাগবো, আর এটা তখন যে দিব কী ভ্যালু দিব, আরএমএস ভ্যালু দিব। ঠিক আছে, তো এই জিনিসটা আমার নেওয়ার কেন আসলো, কারণটা আসলো যেমনি ওয়ার্ক ডানটা সেম থাকে, ক্যান কারেন্ট লিখা, এসি কারেন্ট লিখা, ডিসি কারেন্ট লিখা হোক, স্টাডি কারেন্ট লিখা হোক, আমরা যেতে পারে যে পিক ভ্যালু অফ এসি যে ঘরে সাপ্লাই হয় ওটা ভ্যালু কত থাকে যোনটা আমার ঘরে আয়। যখন যে আমি কই কোনো একটা ধরো লাইট নিলাম, লাইটটা কইলাম এটা এই বাল্বটা 220 ভোল্টে কাম করে, তুমি যেতে পারো ফটো করে এসি না ডিসিতে, তখন যে তো এই জিনিসটা খেয়াল রাখবা কেন কইতাছি যে 220 মধ্যে দেয় আর এটা পিক ভ্যালু 220 থেকে পার হয়ে যায়গা, কেন কি তোমার সাইনোসয়েডাল গ্রাফের মধ্যে জানোই এটা ভ্যালুটা কী হয়, তোমার একটা পিকে অ্যাপ হচ্ছে, তো এই পিকে যদি কারেন্ট হবে তো এটা বাল্বটা ব্লাস্ট হয়ে যাবে। তো আমি এসিও কই না, যখন যা কই ডিসিও কই না, তো না করার কারণে এটা মনে রাখবা এটা আরএমএস ভ্যালুটা হইতেছে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, তোমার দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে যে এটা পিক ভ্যালু বা তোমার আরএমএস ভ্যালু আর বা তোমার এটা তোমার হয়ে গেছে এফেক্টিভ ভ্যালু, তখন যে তুমি এটা ওভাবে কনসিডার করবা নির্মাণ করবা, আর যদি কিছু না দেওয়া থাকে তুমি আরএমএস ভ্যালু বাংলা যাবা। ঠিক আছে, তো এখন আমার ঘরে যে সাপ্লাইটা ওই সাপ্লাইটা কত ভোল্টে থাকে, এটা 220 ভোল্ট থাকে, তো এটা মিটারও দেখায় আঙ্গরে 220 ভোল্ট সাপ্লাই আছে। এটা কি এসি হয় না ডিসি আঙ্গরের কারেন্টে, তো আঙ্গরের কারেন্টগুলো সব এসিতে হয়। যদি আঙ্গরে কোনো ইনফরমেশন দেওয়া নাই এটা এসি না ডিসি, তো এটা অলওয়েজ মানবা এটা আরএমএস ভ্যালু। ঠিক আছে, যদি তোমার কয়ে দেয় এটা যদি আরএমএস ভ্যালু থাকে তো করো ফাইন দ্য পিক ভ্যালু, ফাইন করো। তো এটা ভ্যালুটা যখন বাই করতে হইব, এটা ধরো নিউমেরিক্যালের মতন ধরো ক্যালকুলেশন একটা করতে পারলো আমাদের ইয়ে ক্যালকুলেশন নিউমেরিক্যাল ক্যালকুলেট পিক ভ্যালু অফ হাউস হোল্ড সাপ্লাই অফ 220 ভোল্ট এসি, আমি যখন এসি মেনশন করে দিয়েছি তো আমরা এই ফর্মাটটা লাগাইতে পারবো ভোল্টেজ ফাইন করার লেখা। ঠিক আছে, ই ইফেক্টিভ ইজ ইকুয়াল টু তোমার ই নট ডিভাইড বাই 2, তো আঙুলে কত আইব তোমার তোমার এখানে আমি কী বাই করতে বলছে আঙুল বলতে পিক ভ্যালু। পিক ভ্যালু কোনটা হয় তুমি অলওয়েজ জানো, পিক ভ্যালু এটা আঙ্গো, এটা হয় ই নট। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমার ই নটটা আমি কী লিখুন ই ম্যাক্স লিখুন, আর এটাতে আমি করে দেব মাল্টিপ্লাই √2, এটা মাল্টিপ্লাই বাই ই নট। ঠিক আছে, তখন যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও √2 ইন্টু 220 ভোল্ট, এখানে একটা ভ্যালু পাইবা কত ম্যাক্সিমাম ভোল্টেজ হইব ওই গ্রাফটার মধ্যে এটার লিগা 220 ভোল্টের লিগা 311 ভোল্ট হইব টপিকটা। ঠিক আছে, গ্রাফটা অনেক এমনি, তো এখানে তোমার আরএমএস ভ্যালুটা কত 220 এসি করে দিছে। ঠিক আছে, কিন্তু এটা পিক ভ্যালুটাও এখানে কত হইব 311, তুমি জানলে তোমার লেগে কাম। ঠিক আছে, এগুলো জিনিস মনে রাখবো, এগুলো নিউমেরিক্যালি ইউজ হইব। ঠিক আছে, আমি ভ্যালুকে ফাইন্ড করতে দিয়ে দিব। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা তোমার √2 ভ্যালু কত থাকবো 1.7, মনে করে নাও অলরেডি জানো 1 স্কোয়ার কত থাকে 1 থাকে।
ঠিক আছে, বা এমনি ভাবতে পারো 1 রুট করলে কত যাব, 1 হইব। ঠিক আছে, 2 রুট হয় না, আমরা জানি না, আমরা শিখি না, কিন্তু আমরা 3 রুটও জানি না, কিন্তু আমরা 4 রুট জানি, কত হয়, 2 হয়। তো এই দুটোর মিডিলে থাকবো। ঠিক আছে, তো তুমি অ্যাপ্রক্স কিছু একটা মানিয়ে নিতে, 1.5 মানলেও কোনো কথা না, কিন্তু তুমি ভালো জানো 1.7 দিয়ে মাল্টিপ্লাই করো, তো নেমে গেলে পারফেক্ট অ্যান্সারটা বাড়িব, অ্যাপ্রক্স আনসার বাড়িব। ঠিক আছে, এমন করে তুমি ভাবতে পারো। দেখো আরেকটা জিনিসটা কনসেপ্টটা বুঝো। ধরো আমার এখানে সকেট আছে, সকেট বুঝতে পারছো, বোর্ডে যোনখানে আমরা পয়েন্টগুলো থাকে, পয়েন্টগুলো দেখতে আসো, এখানের মধ্যে আমরা কী ঢুকাই, প্লাগ ঢুকাই এইগুলো হলের মধ্যে, এগুলো ইলেকট্রিকে কী করে সকেট করা হয় না। ঠিক আছে, একটা সকেট আছে ডিসির, এটা মধ্যে সাপ্লাই দিচ্ছে 220 ভোল্ট, একটা সকেট আছে এটা মধ্যে আছে 220 ভোল্ট, ওটা হলো এসি। এখন আমি ডিসিটার মধ্যে হাত লাগাবো, তো আর এসিটার মধ্যে হাত লাগাবো, কোনটার মধ্যে শর্ট বেশি খাবো। তো তোমার যদি আনসার কো যে ডিসিতে শর্ট বেশি খামো, কেন খামো তুমি ভাবতে পারতেছো যে ডিসিতে কী হয়, কারেন্ট কোনো সময় জিরো যায় না, এসিতে কারেন্টের মধ্যে গ্রাফের মধ্যে কী হয়, একটা পয়েন্টে জিরো হয়, এটা পয়েন্টে জিরো হইতেছে, এটা জিরো হইতেছে, তো তুমি বুঝতেছো যদি এটা শর্ট বেশি খামো, তো এটা তোমার ভাবাটা ভুল। কেন ভুল, দেখো তুমি 220 ডিসি আর 220 এসি, এটা তো তোমার পিক ভ্যালু না, না। যখন যে তুমি ফর্মুলা দিয়ে ওইটা পুট করে বাই করবা, তো তখন যে তুমি কী পাইবা 331 ভোল্ট, যোনটা এটা টপ পিক হয় এখানে তুমি। তো যদি তোমার 311 ভোল্ট দিয়ে তোমার সাপ্লাই এত লেখা আছে, কিন্তু তোমার এক পয়েন্টে যেহেতু তোমার এই পয়েন্টে যেয়ে তোমার হিট করবো, তো এই পয়েন্টে যে যখন যে হিট করবো, তো এই যে তোমার তো বহুত বেশি ভোল্টেজ না, তোমার হাতে ঝটকা খাইবা, তো ঝটকা এটাও না খাইবা, কিন্তু এটা মানে বেশি ঝটকা খাইবা, এটা মানে ভোল্টেজটা যে একটা পয়েন্টে বেশি বেড়েছে। তো এটা মানে না যে একবার 331 পৌঁছলো আর আইব না, আবার ঘুরে আইব। এসি তো এটাই নিয়ম, যে আমি বললাম না অসিলেট হইতে থাকবো পেন্ডুলাম মতন। তো একবার যদি পুচ্ছে গেছে ম্যাক্সিমাম মিন পজিশনটা এটা 331, এখানে জিরো থাকবো, এতে উইজারটা পৌঁছবো আবার 311 তো আবার পৌঁছবো ভোল্টেজে, তো ওই সময় আবার হিট মারবো কন্টিনিউসলি। যদি 50 বার তোমার হিট মারে, তোমার তো লাগবে সেম ডিসি তো 50 বারের মতন কাম করবো। তো কিন্তু ডিসি 50 বার কাম করে তোমার হাতে ভোল্টেজ কত লাগতেছে, 220 লাগতেছে, কিন্তু তোমার এসি 50 বার কাম করে তোমার 220, তো ওই পয়েন্টটা না, স্টেডি পয়েন্টটা, আরএমএস পয়েন্টটা, কিন্তু তোমারে যখন যে 331 মারবো ওই পয়েন্টটা মধ্যে মারতেছে হাই দিয়া, তো সবচেয়ে বেশি কারেন্ট তোমার কোনটা মধ্যে লাগবো, এসি মধ্যে লাগবো। একটা পয়েন্ট এবো যোনটা এসি মধ্যে তোমার সবচেয়ে বেশি শর্ট লাগবো, তো শর্ট বেশি কি মারবো, এসি মারবো কম্পেয়ার টু ডিসি। কেন বুঝলা তো, ডিসি মধ্যে গ্রাফটাও সিধে যাবো, 220 থাকবো, দুটা 50 বার ওয়াক করে দেখাবো, আমি তো এটাই নিয়ম যে ওয়াকটা দুটার মধ্যে সেম থাকবো, কিন্তু এসির মধ্যে তোমার একটা আরএমএস ভ্যালু দেওয়া থাকে, আর লগে লগে 311 তোমার ভোল্টেজে শর্ট মারা শুরু হবে। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি নোট করতে পারো, তোমার কামে আইব। 311 ভোল্ট যে আছে তোমরা লিখতে পারো, সিন্স পিক ভ্যালু অফ এসি is 311 and AC, so কি করব, এসি give more shock, বেশি শক দিব কম্পেয়ার টু ডিসি, বুঝলাম এসি কারেন্টে। তো এক্সামের মধ্যে এমন কেউ কোশ্চেন জিগাইতে পারে, যতগুলো পড়েছি কয়ে দিব যে ফাইন্ড দি এক্সপ্রেশন ফর আরএমএস ভ্যালু। ঠিক আছে, এমন করে তুমি এটা লিখতে পারো, যদি আমি লেখাইতেছি না নিচে, তোমার এক্সামে দিয়ে দেবো ফাইন্ড দি এক্সপ্রেশন ফর আরএমএস ভ্যালু অ্যান্ড এফেক্টিভ ভ্যালু অফ এসি, দেন যত মার্কস দেওয়া থাকবো ওই হিসাবে তুমি এটা করে দিবা। ঠিক আছে, এই জিনিসগুলো করে দিবা। ঠিক আছে, যদি উপরে কোশ্চেনটা জিগাইব তোমারে এটা
RMS value of AC is RMS value or a ordinary mean, তখন যে তুমি এইভাবে ডেরিভেশনটা এটা করবা, ঠিক আছে? তো কোশ্চেনের মিডলে ডিফারেন্সগুলো বুঝো, ঠিক আছে? তখন যে তুমি এটা করবা। আর যদি তোমার এক্সপ্রেশন বাই করতে দেয় এটা হিসাবে, তো এইগুলো করে দিলে হইব, ঠিক আছে? যেগুলোর মধ্যে পিক ভ্যালুগুলো হইতেছে, মানে কোশ্চেনের মধ্যে কয়ে দিব কম্পেয়ারিং ওয়ার্ক, ঠিক আছে? তখন যে তোমার RMS ভ্যালুটা দিয়ে করতে পারবে, ঠিক আছে? উপর দিক দিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলো ডেরিভেশনগুলো এমনি করে জিগায়, ঠিক আছে? তো কেমনে করে জিগাইতে পারে ওই হিসাবে তুমি শুরু করবা, ঠিক আছে? RMS ভ্যালুর, ঠিক আছে? যদি খালি কয় RMS ভ্যালু বাই করে ছাড়িতে, তাদের বাই করে দিবা, ঠিক আছে? আর যদি কয় কম্পেয়ার ওয়ার্ক করে দিতে, তো দুটোর ওয়ার্কটা কম্পেয়ার করে দেখাই দিবা, ঠিক আছে? এখানে যেমন করে আইসি, ঠিক আছে? এইগুলা জিনিস ডিফারেন্স থাকা, ক্লিয়ারিটি থাকা বহুত দরকার। যদি জায়গায় ওই হিসাবে মার্ক হিসাবে করবা ডেরিভেশন, ঠিক আছে? ওয়ার্কটার কামটা এখান থেকে তুমি শুরু করতে পারো, এই ক্যালকুলেশন অফ এটা ডাইরেক্ট এখান থেকে পুট করে তুমি শুরু করতে পারো। আর RMS ভ্যালু জায়গায় এটা এখান থেকে সার্চ করতে পারো, ঠিক আছে? আর এমনি করে দিতে পারে হোয়াই RMS ভ্যালু ইজ টেকেন এস আই এফেক্টিভ ভ্যালু, তখন তুমি এই ডেরিভেশনটা এমনি করতে পারো, ঠিক আছে? কোশ্চেনগুলো এমনি করে জিগাইতে পারে। আর যদি তোমার কয় ফাইন দি RMS ভ্যালু উইথ রিলেটেড টু পিক ভ্যালু, তখন যে তুমি এগুলো করতে পারো, ঠিক আছে? এগুলো আই এফেক্টিভ ভ্যালু ইজ টু পিক ভ্যালু, পিক মানে ম্যাক্সিমাম, আই নট যাতে আমি লিখলাম ম্যাক্সিমাম লিখলাম বাস। তো ওই হিসাবে ডেরিভেশনগুলো এমনি করে জিগাইব, ঠিক আছে? এই টপিকটা এখানে শেষ। নেক্সট